ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আজকে আমরা লেসন 3 সূরা ইউসুফের লেসন 3 থার্ড পার্ট কমপ্লিট করব। আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর, আল্লাহ জানবার তৌফিক দিছেন। সব প্রথমে আমরা রিক্যাপ করে নিব যে গত 2 লেসনের পয়লা লেসন আমরা কভার করছি আয়াত 1 থেকে 6 পর্যন্ত, বাদের লেসন 7 থেকে 18 পর্যন্ত, আর আজকে কভার করব আমরা 19 থেকে 32 পর্যন্ত। সো পয়লা লেসন আমরা যেটা শিখছি এটা খুব কম সময়ের মাঝে কইব যে আল্লাহ প্রথমে কইছেন যে সুগ্রহর সুস্পষ্ট গ্রহের আয়াত, মানে এটা কোরআন ক্লিয়ার, কোনো ভুল নাই, সন্দেহও নাই। সো এই যে একটা গল্প কইছেন, এরপরে আল্লাহ কইছেন আয়াত 3 নম্বর আয়াত যে কাহিনী, উত্তম কাহিনী, খুব সুন্দর একটা স্টোরি, আর সবচেয়ে উত্তম মানে সবচেয়ে বালা। আল্লাহ কইছেন বালা তো বালা, আলহামদুলিল্লাহ সত্য, আর আমরা সবে এটা শিখলাম আর অনেক লেসনও নিলাম এটার থেকে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখছেন, যে স্বপ্নে তার 11টা নক্ষত্র আর সূর্য আর চন্দ্রকে তো তার প্রতি সেজদা করে। তো এটা বোঝায় যে ইয়াকুব আলাইহিস সালামে বুঝাইছেন যে এই স্বপ্ন তোমার বাইরে তারা হইও না, কারণ এটা বুঝতে পারছেন যে কোনলাখান ফ্যামিলির মাঝে একটা অশান্তি আইব, কারণ অনেক সময় ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জানেন তার অন্য ছেলে তার অভ্যাস যে একটু জেলাসি প্রবলেম আছে, আর যে কারণে ইউসুফ আলাইহিস সালামর সম্মান বাড়বো, এই স্বপ্নে বোঝায় যে সম্মান বাড়বো 11 ভাইয়ের মধ্যে, সম্মান বাড়বো, এই কারণে জেলাসিটা এভয়েড করবার লাগিয়া কইছেন যে হইও না, তুমি স্বপ্ন হইও না। এটা বোঝায় স্বপ্ন আমরা সবরে হুট করে খোয়া নাই, আর যখন একজনের সাকসেস হয় অন্যজনে ইজিলি জেলাস ফিল করতে পারে, এটা স্বাভাবিক। সো আল্লাহ আমরারে প্রোটেকশন কর্তা, আর অনেক প্রোটেকশন দোয়া আল্লাহ কুরআনও দিছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইছেন অনেক প্রোটেকশন দোয়া, which is like morning and evening আযকারও আছে, আর অনেক অনেক প্রোটেকশন দোয়া হল আছে আমরা শিখছি। সো ওরকম প্রোটেকশন নেওয়া, আর ফ্যামিলি মেম্বার একে অন্যের প্রতি জেলাস বা এটা নর্মাল আছে, কারণ শয়তানে অনেক সময় বাধা ছড়াই গেল আমরা ফ্যামিলির মাঝে। সো আর এরপরে জানছি যে আমরা ইয়াকুব আলাইহিস সালামে অ্যাডভাইস করা যে শয়তান প্রকাশ্য দুশমন আর নিজের ছেলে হলরে। তো আমরা সব এটা আমরা ডিসকাশন করছি পয়লা লেসনে যে শয়তান কত রকমে আয়, আর প্রথম লেসন দেখলে এটা বালা ইন ডিটেইলস বুঝতে পারবা ইনশাআল্লাহ। এরপরে ফরেন লেসন যেটা 2 নম্বর লেসন আমরা জানছি যে কুরাইশ আমলে তারা জানতে চাইছিল ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তারা ঠাট্টা করে জিজ্ঞাসা করছিল যে দেখতো আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের রাসূল নেই, ওটা বুঝার লাগিয়া। আর এর ফলে যখন তারা জিজ্ঞাসা করছে তখন তারা আল্লাহ কইছেন যে এই কাহিনী জিজ্ঞাসের জন্য নির্দেশবালী, মানে অ্যাডভাইস হলে যারা জিজ্ঞাসা করেন তারা লাগে। তো সারা কুরআনও যারা জানতে চাইবা তারা লাগে একটা গাইডেন্স অ্যাডভাইস, তো যারা জানতে চাইবা সবার লাগে না। তো যারা জানতে চাইবা তারা যাইবা, যারা নলেজ চাইবা তারা গেছে আইব নলেজ। সো আল্লাহ দিছেন সারা স্টোরি আল্লাহ হইয়া দিলাইছেন ইন ডিটেইলস পেশ করিয়া সবটা। অন্য বুকাইতে সামান্য ইউসুফ আলাইহিস সালামের লেখা আছে, কিন্তু কোরআনের মধ্যে একটা হোল চ্যাপ্টার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের নামে দিলাইছেন তার জীবন কাহিনী দিয়া। আল্লাহু আকবার। এরপরে তারা ছেলে যে আসলা 10 জন, তারা আনাইয়া বিনাইয়া অভিনয় করিয়া তারা বাফরে হয়েছেন যে আমি ইউসুফ আলাইহিস সালামরে লইয়া আমরা বেড়ানি যাইমু। তখনও তারা পিতায় বুঝছেন যে কোনো একটা বাদ ঘটনা হইব, কোনো একটা চক্রান্ত আছে। ইভেন তো জানিয়েও হয়েছেন যে তুমি লুক আফটার করতে নাই, তবুও তারা কনভিন্স করছেন, নাটক করিয়া কনভিন্স করছেন। করায় ওইসে কিতা ইয়াকুব আলাইহিস সালামে দিছেন দোয়া পরেও জানেন যে হাটের মাঝে একটা আনইজি, আর জানতাও যে ভাই তারা জেলাস আছে ইউসুফের উপরে, তবুও তার প্রোটেকশন করতে পারছেন না। যে কারণে একটা আছে আমরা অনেক সময় জানি
যে জিনিসটা ঠিক হইতো না, আমরা ওটা চেষ্টার পরেও আমরা পারি না জিনিসটা কন্ট্রোল করতাম, এটা মানে কদরে আল্লাহ। আমরা বিশ্বাস করতাম যে যতটা তকদিরও লেখা আছে একটু উইব, আর আমরা চেষ্টা করতাম এটারে অ্যাভয়েড করার, যদিও পারি না, চেষ্টা বাদেও পারি না, এটা কদরে আল্লাহ। এটা সকলটাও তকদিরুল লেখা আছে। ইয়াকুব আলাইহিস সালামে কত চেষ্টার পরেও ইউসুফ আলাইহিস সালাম রে ইজ্জতাকে শিকার থেকে বাঁচাইতে পারছেন না, কারণ আল্লাহ অলরেডি তকদিরও লিখে দিয়েছে। তো এটা থেকে আমরা একটা লেসন নেওয়া যে আমরা যদি আমরা তকদির মনে করি, আমরা সমস্যা কম থাকবো ফ্যামিলি, বা আমরা জীবনটাও সহজ হইব আমরা লাগিয়া। যে আমরা সবসময় এক ঘরে থাকি, হাজবেন্ড এন্ড ওয়াইফ বাচ্চাইন বা এক্সটেন্ডেড ফ্যামিলি থাকি আমরা এখানো, অনেক সময় আমরা প্রবলেম হয় কি তার লাগিয়ে সম্পর্ক মেনটেন করতে, বা দূরেও যারা তখন অন্য করে তার আমরা দূরত্ব বা আমরা রিলেশন মেনটেন করতে প্রবলেম খেনে হয়, একমাত্র কারণ আমরা কদর অফ আল্লাহ অ্যাকসেপ্ট করি না। যে কোনো জিনিসের লাগে আমরা ফট করে খালি দুষাদুষি আরম্ভ করিলাই, আর এটা আমরা আসলে আমরা অভ্যাসের মাঝে সবার কাছে কমই বেশি এটা অভ্যাস, আল্লাহ আমরা এটা অভ্যাস থেকে বাঁচার তৌফিক দুকা। তো আমরা যদি যেটা হয়, আমরা যদি মনে করি যেটা আমরা তকদিরের লেখা আছে ওটার দায় হইছে, তে অ্যাকসেপ্ট করতে সুবিধা হয়, আর ফ্যামিলির মাঝে মন বেজাবেজি কম হইব। তো ওলান আমরা নোয়াদুর হাজেলাহান আমরা জানলাম যে গত লেসন যে ছেলে তারা নিয়া জেলা ইয়াকুব আলাইহিস সালাম কইছিল যে তুমি তাই বাগে খাইলি বো ফালাই আইবা, ঠিক তো দ্রুপ তারা ইয়া নাটক করিয়া কইছেন, তারা সত্যিকারে আসলে পানির মাঝে ফালাই দিছিলা, কুয়ার মাঝে ফালাই দিছিলা। ফালা নিয়ে তারা অভিনয় করিয়া কইছেন রাতের বেলা, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামে জানতা ওলানো কুচ্ছু একটা বইব, আর ওলানো একটা ওইছেও, আর ওই সময়টা কইছেন যে আমি সুন্দর একটা সবর করবো, সাবরন জামিলা, সবর করবো। তো ওটা থেকে আমরা লেসন না যে যত আমরা মাইন্ড আয়না হানে একটা ফকটা এইন হেইন আমরা ব্লেম করি, এন্ড অফ দ্য ডে আসলে আমরা তকদিরে হইছে, আর আমরা সুন্দর করে সবর করতাম। আমরা কত সময় ব্লেম করিয়া আর হতাহতখান হইয়া আর বাদে সবর করলে আমরা হামে আইতো নাই, আত্মা কি আমরা সবর নিতে হইব। আমরা এখন হইলাম কোরআনের মানুষ, আমরা কোরআন শিক্ষা নিছি, আমরা চেষ্টা করবো যে আমরা আমল রে একটু পরিবর্তন করা, আর পরিবর্তন করতে করতেও আমরা মালিকুল মতাইব, কারণ শিক্ষার শেষ নাই, পরিবর্তনেরও শেষ নাই। আমরা শিখবো আর পরিবর্তনের দিকে আমরা কাজ করবো, এটলিস্ট আমরা বুঝতে পারবো কোরআন আমরা ভুল করলাম, কোরআনে আমরা বাদ বলার শিকার শক্তি দিব। এর আগে তো আমরা সব মনে করবো যে আমরাও বালা, আমরা চেষ্টা করি আমরা একটু বালা, আর এটলিস্ট কোরআনে আমরা বুঝাইবো যে আমরা নিজের ভুলরে ভুল বুঝতে পারবো, আর অন্যরে দোষার আগে আমরা নিজের ভুল নিজের দোষ একটু বেশ করে দেখবো, আর অষ্ট উইলে ভালো হইব। আর কারণ আমরা পরিবর্তন আনলে আমরা শান্তিতে থাকবো, আমরা আশপাশে যারা থাকবো তারাও শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। অনেক লেসন নেওয়ার আছে কিন্তু সময় কম, 1.5 ঘন্টার মাঝে কত আয়াত খাবার খরচ বা আজকে একটু বেশি ইন্টেন্স আছে লেকচার, যত সকাল পারি আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো বোঝানির, বাট সময় খুব বেশি কম আসলে। ওকে, 19 নম্বর আয়াত, আপনারা কোরআন থাকলে কোরআন বার হরকা না বুকলেট দেখোকা না স্ক্রিন ফলো করোকা। 19 নম্বর আয়াত হচ্ছেন এবং আমরা গত লেসনে জানলাম যে যারা ফালাইয়া গেছেন গিয়া ফাইনাল খোয়ার মাঝে ফালাইয়া গেছেন ইউসুফ আলাইহিস সালাম রে বাইয়ানতে গিয়া বাফরে কইছেন যে বাগে খাই দিছে ইয়াকুব আলাইহিস সালাম রে। আর এখন আমরা দেখলাম যে 19 নম্বর আয়াত এবং একটি কাফেলা এলো। এখন কাফেলা খারা যারা ট্রাভেল করে, যারা কারাভেনে ট্রাভেল করে তারা কাফেলা হয়, তৎপর তাদের পানি সংগ্রহকে প্রেরণ করলো, সে বালতি ফেললো, বলল কি আনন্দের কথা, এত একটি কিশোর, তারা তাকে পণদ্রব্য গণ্য করে গোপন করে ফেললো, আল্লাহ খুব জানেন যা কিছু তারা করে। ওকে, এখন কাফেলরা হইলো যারা খারাপেনে ট্রাভেলিং করে, ট্রেডিং এর লাগে বিজনেস করা চলে। এরপরে আমরা জানলাম যে পানির সংগ্রহকে একজন মানুষ আছে তখনকার সময়ও আরব দেশ যারা তারা গ্রুপে ট্রাভেলিং করতে আটটিয়া যাইতা, খারাপেনে যাইতা, তখন একজন আগে ফাটাইতা যে কোনো জায়গায় তারা খাড়া করে গিয়া দেখো ফানি পাওনি, তো এই নইলে ফানি খুঁজবার লাগি বাড়াইতা, তো ও ফানি যে নিতা খুঁজাত বাড়াইছেন টাইম গ্যাপটা দেখছেন, দেখিয়া যখন বালতি ফেলাইছেন কুয়ার ভিতরে, তখন ওলা উন্দইয়া চাইছেন, উন্দইয়া চাইয়া দেখছেন যে এখানে একটা যুবক আছেন ভিতরে, দেখে কইছেন
কি আনন্দের কথা এখন একজন যুবক দেখিয়া তাই আনন্দের কথা হইতাখানে তাই তো শরীফের কথা আমরা দেখলে মানে ইয়া আল্লাহ ইনো একটা বাচ্চা কি তা করে যে একটা মুখর জুয়াইব যে ইয়া আল্লাহ এই বাচ্চা কেন গেল একটা ওয়ারিং ওয়ার কথা মানে মুখর মাঝে একটা চিন্তার না হইয়া উঠটা হইরা যে আনন্দের কথা এটার একমাত্র কারণ হইল তখন কাট্টর সময় মানুষের বেচা কিনা করতা ধরুক মানুষের বেচতা মানুষে কিনে আনিতা খাজল লাগি লোক তখনকার সময় তো তারা মনে মনে এইটা ছেলে পাইছি একটা যুবক পাইছি তার বেচলে আমরা পয়সা পাইব তো ও মাইন্ডে হইছেন যে কি আনন্দের কথা আর বাদে আমরা আরো ডিটেলসে দেখবো ওকে আর তারা বাদে কিতা লুকাই লিল ফট করি তারা কিশোর মানি ইয়েসুফ আলাইহিস সালাম রে তারা লুকাই লিছেন কিরা লুকাইছেন আমরা ডিটেলসে দেখবো কিন্তু তারা লুকাইলে কি হইব আল্লাহ তো বালা করে জানেন আল্লাহ তো দেখরা আল্লাহ সপ্তাহ দেখুন আল্লাহ সপ্তাহ জানেন এটা তো তারা বুঝেন না যে আল্লাহ দেখরা আর তারা কি জানছিল নি যে তারা এই ঘটনা আল্লাহ কুরআনও লেখবা আর দুনিয়ায় যত দিন থাকবো কিয়ামতের আগ পর্যন্ত মানুষ জানবো এই স্টোরি তারা কোনো সে কল্পনাও করছেন না যে তারা গুনার ইলান হাইলাইট করে হইব ইলান ধরে হইব ওকে ওকে সো আগে যেলান এক্সপ্লেন করলাম যে কোনো মানুষ হলাম উন্দইয়া চায় তো ওলা হানকা উন্দইয়া চাইয়া দেখছেন যে এখানেও ইউসুফ আলাইহিস সালাম আর দেখে তো হইলা না কি আনন্দের কথা ওকে সো দেখা গেল যে মানুষ কত লাখান মানুষ আছেন দুনিয়ার মাঝে ইভেন তো বাচ্চারে সিম্পেথি না করিয়া বাচ্চার প্রতি দুঃখ না করিয়া হইরা আনন্দের কথা ফানির ভিতরে মানুষ থেকে আর যে কোনো নরমাল মানুষ ফাইলে হইব যে ইয়া আল্লাহ তুমি কানান থেকে আইছো তোমার ফ্যামিলি হই বা এরকম একটা জিও দেখাইবা এটা না হইয়া আনন্দের কথা কারণ বেস্টিয়া পয়সা পাইবার লাগে ওকে এটা এক্সপ্লেন অলরেডি করে লিছি যে এটা আল্লাহ বালা জানেন ওকে এরপরে ওকে এখন তারা যখন বালতি দিয়ে তুলি লিল উপরে তুলিয়া তারা কিতা হইল লুকাইলো ও কারণ লুকানোর ও কারণ হইলো কারণ আশেপাশে যদি কেউ দেখি লাইন তো তারা জিজ্ঞাসা করবা যে ই ছেলের হার খেয়ে এখান থেকে আইসন মাসে যদি কেউ চিনি লাই ওর লাগি তারা যেটা লেকচার থেকে জানছি যে তারা একটা কাপড় দিয়ে ফেসাইয়া তারা লুকাই লিছেন চিন্তা করার নি কত বড় একটা জঘন্য কাম একটা বাচ্চা এক গ্রুপে ফেলাইয়া গেছেন বা এনতে ফেলাইয়া গেছেন আরো গ্রুপে আইয়া ফাইয়া তুলিয়া বালা বুড়া জিকা করলা না পরিচয় জিকা করলা না কিছু খাইবার দিলা না কোনো লাহান একটা বালা মাত নাই কিছু নাই ফেসাইয়া কাপড় দিয়ে ফেসাইয়া ইরবার লইলিরা আর বেশি লিবা তো পরীক্ষার উপরে পরীক্ষা এটারে হয় সো আমরা যেগুলা মনে কষ্ট হয় আমরা একটু অশান্তি ফিল করি আমরা জীবনে কষ্ট হয় তখন ইউসুফ আলাইহিস সালামের কথা জিজ্ঞাসা মনে করবা ফানিতে কি একটা বাচ্চা কত সপ্তাহ আমরা দেখছি যে একটা বাচ্চা ঠান্ডা পানির মাঝে ফেলাই তাহলে রাস্তা রাইট খাটাইছেন আর যতদূর আমরা জানি স্কলার হলে কইরা যে এখানে ডেফিনেটলি এক রাইট আধা দিন থাকছেন কমসে কম আর বাদে আল্লাহ বালা জানেন কই রাইট থাকছেন বা একবারে যদি কম থেকে কমও তখন কারণ বাইতারা ফালাইয়া রাইট গেছেন বাদে আবার খারাপেনার যারা ট্রাভেলিং করে তারা তো ডে টাইমও ফানি তুকায় না রাইট ফানি তুকায় না সেটা থেকে বোঝা যায় যে এক রাইট আধা দিন থাকছেন অত সময় একটা ছোট বাচ্চা 14 বছরের বাচ্চা ফানির মাঝে বিজাইল এর মাঝে তুলা বাদে খাফর দিয়ে ফেসে তারা লুকাই লিছেন নিয়া বেশি লিতা সুবহানাল্লাহ জুলুমের উপরে জুলুম ওকে সো আমরা ওটা থেকে লেসন নিমু যে আমরা জুলুমের উপরে জুলুম আর পরীক্ষার উপরে পরীক্ষা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম 14 বছরের ছেলে তাই চাইলে আপনার যদি নরমাল 14 বছরের একটা বাচ্চা লাগে আপনি মাতইন তো দেখবা যে কত এক কথা কইলে 5 কথা উত্তর দেন এজ আ টিনেজে একটা বয়স আছে বাচ্চা ইন্টারের সময় একটা উত্তেজনার বয়স থাকে সব সময় তারা একলা খান তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ক্যারেক্টার ডিফারেন্ট কেন যে তার বাপে যে কারণে তাদের খুব বেশি বালা হইতা যে নরম ভদ্র শান্ত শিষ্ট যেটা হয় ওলা খান আসলা এই কারণে হৌ আর জো হচ্ছে না বাদে দেখা যাইব যে এটার খিলা খান আল্লাহ যত আরেকটা জিনিস আছে যতটুকু কষ্টর টেস্ট হয় পরীক্ষা হয় ততটুকু উচ্চতার উঠা যায় দুনিয়ায় ততটুকু সাকসেস হয় সো ইউসুফ আলাইহিস সালামের টেস্ট যারা কষ্টর আছিল ওলা সাকসেস হয়েছিল লাস্টে তো সব কিছু জিনিস যখন আমরা উপরে টেস্ট করে হার্ডশিপ হয় কষ্ট হয় এটা মানে আল্লাহ আমরা রে তৈরি করা সামথিং আরো ভালো লাগিয়া আমরা স্ট্রং বানাইরা সামথিং আরো বেটার আইব আমরা লাগিয়া তাদের আল্লাহ স্ট্রং বানাইরা
তো সবসময় আমরা লেখা চিন্তা করার দরকার। আর আল্লাহ হইলা যে আল্লাহ দেখরা, আল্লাহ হইলা রক্ষাকারী আর সাহায্যকারী। আল্লাহ যদি করে রক্ষা করেন হৌ করে মারতেও পারতো নাই, শেষও করতে পারতো না। কারণ ফয়লা তো বাই তারা চাইছিল যে মারিলি তাতে এক বাই রাইটে আইলো যে ফালাইও না, মারিও না, ফানিত ফালাই দো। তো এটা মানে একটা বাঁচার চান্স। এর বাদে ইকানো কাফেল তারা ফাইল না, ফাইলে তো তার ফানির তুলে মারাও গেলা অনেক। তো তারা আল্লাহর হুকুম যে আল্লাহ এই কাফেল তারারে আনতা আফানি থেকে তুলতা, ইভেন তো বিক্রি তারা করবো, ও বিক্রির মাঝে আমরা বাদে জানবো যে একটা মঙ্গল আছে। তারা যদি তারাও কাজ লাগি রাখিলি তো সারাদিন কাজ করাইয়া মারলো নে, কোনো পয়সাও ফাইলা না, তো জো শিক্ষাও ফাইলা না, তারা লগে কাজ করলা অনেক, তারা বিক্রি করবো, ওটার মাঝে একটা নিয়ামত আছে। ওটা আমরা বাদে দেখবো যে কি লেখা সাকসেস আইতাম। ওকে, ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল। গুণাগণিতে কয়েক দেহরাম এবং তার ব্যাপারে নিরাসক্ত ছিল। ওকে, সো তারা একটা অত সুন্দর একটা যুবক ফাইলো, ফাইয়ার নিয়ে তারা বেশি লইব, আর তারা খুব কম দামে বেচবো। এখন কত হইলো কম দামে খেনে বেচত? কম দামে তখন বেচ হয় যখন মানুষের জিনিসের মূল্য বুঝে না। ওকে, যখন মানুষের তার মূল্য বুঝে না, ওর চুরির জিনিস যেটা যার নিজর নাই, সবার সামনে বেচতে পারতাম না, এটারে লুকাইয়া কুইকলি বেচা লাগবো। দু তিন কারণে মানুষে এই ধরনের ব্যবহার করে। অনেক সময় মার্কেটে গেলে দেখুন যান আস্তে আস্তে বা গ্রুপ অফ মেয়ে বা উমেন আসেন, বেটা বা বেটি আইবা মার্কেটে বা সোনার চুরি লইতাই নাকি তা লইতাই নাকি তে লইতাই লইয়া আইন কুইকলি মুখের সামনে ফোন লইয়া আইন লইতাই নি। তো অনেক সময় দেখে তো আমরা তো সব সময় বুঝলে যে রাস্তার মাঝে লুকাইয়া ইলাখান বেচার মানে কি এটা তো চুরি হইতে পারে, তো আমরা এটা অ্যাভয়েড করে রাখি না। তো সমান জিনিস করছেন তারা, তারা কম দামে ইউসুফ আলাইসাল্লাম রে বেচা। আর আমরা তাফসীর থেকে জানছি যে মাত্র 20 দিরহামে বিক্রি করে ফেলাইছে। কারণ তারা হুড়ার মাঝে বেচতে চাই না। কারণ যদি কেউ চিনিলা, যদি কেউ তারা সমস্যার মাঝে পড়বা যে বাচ্চা চুরি করছেন নি তারা, তো এই বাচ্চারা এখানে ফেরত দিলে না পাইয়া বা কত লাখান একটা কোয়েশ্চেন আছে। তো তারা কম দামে এটারে করলা বেচার খুব শীঘ্রই এটা তাড়াতাড়ি করে বেচরা। আর ইউসুফ আলাইসাল্লাম রে কত সুন্দর একটা ছেলে মুখে দিছে, তার মায়া লাগলো না বা তার কোয়ালিটিও তারা বুঝলো না, মাথায় তো তারা বুঝলো না খার ছেলে, তাই 14 বছরের ছেলে বুঝাইলে তারা পরিচয় পাইলো না যে আর একজন নবীর ছেলে। কারণ ইউসুফ আলাইসাল্লামের নাম তখনও আসিল, ইয়াকুব আলাইসাল্লামের ছেলে, তারা আসলা পিপুল অফ দ্য বুক, তারার কাছে ওই সময় নবীর আফটার নবী হল, তারা লিনিয়েজ থেকে তারা বংশ থেকে নবী হল আইসা। যদি পরিচয় জিজ্ঞাসা করতো তারা মূল্য বুঝলো না। তো মানুষে অনেক সময় মানুষে যদি মূল্য বুঝে না, তখন জিনিসটা কম দামে ছাড়ে, কম দামে করে। ওকে, তারা একদম বুঝছে না যে এটা আল্লাহর রসুল, আল্লাহর একজন নবীরে তারা এই লেখান করে 20 দিরহামে বেচিলা। কিন্তু তারা খালি লোভ করছেন, খালি পয়সার বাঁচাইছেন, বাচ্চার বাদে কোনো আন্তরিকতাও দেখাইছেন না, জানতাও চাইছেন না, শুধু পয়সার চিন্তা করছেন। আর পয়সা কিতা পাইছেন? মাত্র 20 দিরহাম। ওকে, দিরহাম। ওকে, ওখানে আমরা দেখলাম যে ওকে, তারা দিলাম ফাইসলে আসল নবীরে, তারা যদি ফেরত দিতা তারা কত নেকি পাইলা অনে, বা তারা ইলাম জানানি হয়েছে যারা বেশি সইন। সো ওলাহান মানুষের লাইফে অনেক অপরচুনিটি আয়, মানে সুযোগ সুবিধা আয়। আর আমরা যদি মর্ম বুঝি না, তা আমরা সুযোগেও খুয়াইলাই। সো এটা হইতে পারবো এডুকেশনও, এটা হইতে পারবে বিজনেস, এটা হইতে পারবে ফ্যামিলি অপরচুনিটিস, এনিথিং অপরচুনিটি যদি আয়, আর আমরা যদি এই সুযোগকে আমরা ভালো করে ব্যবহার করি না, আল্লাহর কাছে তৌফিক চাই না, তে আবার আমরা খুয়াইলিব জিনিসটা যাইব কি। ওকে, ওকে, আমরা ওলাহান এখন আমরা চাচ্তাম হইব যে এটাতে আমরা লেসন কিতা নিলাম, আমরা লেসন ওটা নিলাম যে আমরা এখনো চোখে খাম করে আমরা চোখে খামো লাগাইমু, এই অপরচুনিটি আমরা খুয়াইতাম না। আর অনেক লেখান ক্লাসেস আছে, আমরা শিক্ষা নিমু, আমরা কোরআনটারে বুঝার চেষ্টা করবো। আর ইরান যদি বারবার অপরচুনিটি আইতো না, কারণ আজকে আছে কালকে জানি না, কারণ বারা প্যান্ডামিক খার মত কোন সময় আইব তাও আমরা ঠিক নাই।
কত লাখান মানুষে হার্ট অ্যাটাক করা, কত লাখান মানুষে গত সপ্তাহের মাঝে কতটা ঘটনা শুনলাম, ইয়াং মানুষে হার্ট অ্যাটাক করা, হোর স্ট্রোক করা, হো মারা গেছেন, হো ছোট বাচ্চা তুইয়া মারা গেছেন, কত লাখান ঘটনা হলো। তখন আমরা যদি আমরা যে অপরচুনিটি আছে, যেটা আমরা সুযোগ আছে, এই সুযোগটা আমরা খুয়াইলিম। একবার আমরা গেলে গিয়ে আমরা গেছি গিয়ে আর আমরা ফিরত আইতাম পারতাম না দুনিয়ায় কাজ করবার লাগি। গেলে গিয়ে আমরা আল্লাহর কাছে আর মাফও চাইতাম পারতাম না। তো আমরা চেষ্টা করবো যে আমরা বেশি বেশি করি বালা কাজ করতাম, বেশি বেশি করি আমরা ফরের উপকার করতাম, আর বেশি বেশি করি আমরা কোরআনটারে শিক্ষা করতাম। কোরআন শিক্ষা নিলেও আমরা সকল সমস্যার সমাধান পাইমু লাইফও। ইউসুফ আলাইহিস সালামের স্টোরি থেকে আমরা কত সমস্যার সমাধান পাইমু। আমরা মনের গেছে, আমরা মাইন্ডের গেছে কত লাখান, আমরা আমলর গেছে আমরা বুঝবো যে কত কষ্ট করে, কষ্ট না হলে কোনোদিন মর্যাদা মিলে না, কষ্ট না হলে কোনোদিন সাকসেস হয় না। সকল সাকসেসর করে একটু কষ্ট করা লাগে, আর যত কষ্ট করবা তত তত ফল পাইবা। এটা একবারে দেখা যায় যে আমরা বুঝবো কোরআন থেকেও। আর যত আমরা সবার লাইফ এক্সপিরিয়েন্স একটা আছে, যতটুকু আমরা চেষ্টা করবো ততটুকু আমরা সাকসেস পাইব ইনশাআল্লাহ। ওকে, অনেক সময় আরেকটা জিনিস এখানে আছে যে আমি অন্য একটা নোট করছি যে মানুষ তারা তো বিক্রি করে দিল ইউসুফ আলাইহিস সালাম, এটা জুলুম আছিল। সো মানুষে অনেক সময় পয়সা মাত্র 20 দিরহামের দেয়, মানুষে অনেক সময় দুনিয়াই বেশি লাইন আর আখিরাত খোয়াইলাই। তো আখিরাতরে কোনো সময় খোয়াইতাম না আমরা দুনিয়ায় দেয়। তো সব সময় রাইট রং কোরআনে আমরা টিচ করে, আমরা যদি রং জিনিস করি তা আমরা আখিরাত খোয়াইলিমু দুনিয়ায় লাগিয়া। সো আমরা কোনো সময় চেষ্টা করতাম না যে এমন একটা কাম করতাম যে আমরা আখিরাত খোয়াইলিমু আর দুনিয়ায় সুখ শান্তির লাগিয়া। আখিরাত খোয়ানি যাইতো না। আর আল্লাহ আরেকটা লেসন আমরা নিছি কোরআন থেকে যে যদি আমরা আখিরাতের কাজ করি, আখিরাতের করে ফিসি বাগি, তো দুনিয়ায় আমরা গেছে এমনু আইবো। যদি আমরা দুনিয়ার গেছে বাগি, তো আমরা খালি দুনিয়ার করেও বাগমার দুনিয়ায় আমরা রে বাগাইবো। অর্থাৎ আমরা আখিরাত কোনো সময় বেচতে পারতাম না দুনিয়ার লাগিয়া। ওকে, 21 নম্বর আয়াত, মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করলো, ওকে, এখন দেখো বিক্রি হয়ে গেছেন, 20 দিরহামে বিক্রি হয়ে গেছেন, এখন সে কিনছেন, কিনার মানুষ। ওকে, সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো, সম্ভবত সে আমাদের কাছে আসবে, আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠান করলাম। ওকে, পয়লা মিশরের মালিক, এটা জানা যায় যে ফাইন্যান্স মিনিস্টারে কইরা কিনে লিছেন লোক, তারা বেশিজন কিন্তু বালা একজন মানুষ কিনছেন, সবচেয়ে বড় ফাইন্যান্স মিনিস্টার যে ইজিপ্টর একজন মিনিস্টারে কিনছেন। ওকে, তকদির আল্লাহ তকদির বদলাই না। এরপরে তার স্ত্রীকে কইছেন, তার বউরা কইছেন যে এর সম্মানে রাখো। কইছেন না যে তার সাখরর লাখান রাখো, সম্মানে রাখো মানে বালা খাইতে দো, বানা বইতে দো। এটা আমরা বাদর স্লাইডও দেখবো। সম্ভবত সে আমাদের কাজে আসবে, কারণ এই যে ফাইন্যান্স মিনিস্টার, তাই না আসলে একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আর অনেক মানুষের লোকে ডিলিং করছেন, তাই মানুষ চিনি লিছেন ফট করে। এই ইউসুফ আলাইহিস সালামের মুখে দিছে বুঝে লিছেন যে ছেলেটা সামবডি গুড, বালা। অর্থাৎ দেখছেন একে আমরা পুত্র রূপে গ্রহণ করবো, আর আমরা কাজে আসবো, আর পুত্র রূপে গ্রহণ, তো এটার একটা সম্মান দেখাইছে। আর আল্লাহ হইরা, এখন আল্লাহ হইরা এমনি ভাবে আমি ইউসুফকে এ দেশে প্রতিষ্ঠান করলাম। আল্লাহ হইরা যে দেখো আমি চাইলে, তারা তো ফালাই দিল, এরপরে খারাপের এরা নিয়ে বেশি নিল, কিন্তু আমি এনে হই থেকে হই ফুসাইছি। দেখো, এর জন্য যে তাকে ব্যাখ্যাদিক পূর্ণ মর্ম অনুদারণ পদ্ধতি বিষয়ে শিক্ষা দেয়। আমি নিজ কাজে প্রবল থাকি, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আল্লাহ হইরা এখন দেখো আমি ইউসুফের দেশের উপরে প্রতিষ্ঠান করছি, তো এটা মানে আল্লাহ প্রতিষ্ঠানের মালিক। আল্লাহ আল্লাহ যারা চান ইজ্জত দেন, আল্লাহ যারা চান সম্মান দেন, আল্লাহ যারা চান সম্পদ দেন, আল্লাহ যারা চান ইজ্জত আল্লাহ বানাইন, জ্ঞানী বানাইন, গুণী বানাইন। আল্লাহর আত্মসফলতা। কোনো সময় আমরা কইতাম না যে আমি এটা শিখলিছি, আমি এনটা কি বালা, আমি এটা, আল্লাহ দিছেন, আল্লাহ নেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত ফিরাইয়া দেওয়ার মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, আল্লাহ নোয়ার মালিক, আল্লাহ হিবার ফিরত দেওয়ার মালিক। তো সকলটা আল্লাহর আত্ম। তো আমরা যেটা বুঝিলাম যে সকলটা আল্লাহর আত্ম, আল্লাহ যে সারা জাহানের সত্তা তা নাত এক আত্মর উপরে। তো আমরা যেটা বুঝিলাম আল্লাহর আত্ম সত্তা, তখন আমরা সকল চিন্তু আল্লাহর কাছে যাইব, কি আমরা আল্লাহর আত্ম সকলটা দিলাইব। আল্লাহ কইরা যে অধিকাংশ লোক তা জানে না, জানিও জানি না, আমরা জানি আল্লাহ, তবু আমরা
হ্যান্ডে হ্যান্ডে দোষী একটা ওটারে দোষী আমরা নিজেরও নিজে দোষী এই করি আমরা বস চেষ্টা করতাম আর আল্লাহর উপর বিশ্বাস করতাম বাদ বাকি আল্লাহ করবা আল্লাহ যাহারা নিবা সব থেকে আমরা বাচ্চা আমরা লাগি টেস্ট আমরা সম্পদ আমরা লাগি টেস্ট আমরা শরীর আমরা লাগি টেস্ট আমরা জ্ঞান আমরা লাগি টেস্ট সব তো আমরা একটা টেস্ট আমরা যে পরীক্ষা এটা আমরা সূরা কাফ শিখছি ইনশাআল্লাহ নেক্সট সূরা করব সূরা কাফ সারা হইল পরীক্ষা কিলান মাসের আল্লাহ পরীক্ষা করেন আর এখানে আল্লাহ কিলাখান কইরা যে সবুর কিলাখান করা আল্লাহ কিলাখান ফ্যামিলি ট্রায়াল যেটা ফ্যামিলির মাঝে পরীক্ষা করেন ওলাখান ওকে সো আল্লাহ করে আমি সব বিষয় জানি আর আমি সবটা জানি আমি সপ্তাহ মালিক আমি সপ্তাহ করি কিন্তু অনেক মাসে এটা বুঝি না আল্লাহ কাজে প্রবল মানে আল্লাহ আত্মা কি সকলতা আল্লাহ দ্য বেস্ট প্ল্যানার আল্লাহ সকলতা প্ল্যান আগে সকলতারে করুন আর আল্লাহর প্ল্যান খো জানেন না একমাত্র আল্লাহ জানেন আর আমরা সারা লাইফ লিভ করিয়া বুঝি যে আল্লাহর প্ল্যান কোনটা আছে কোন কারণে আমরা ও আঘাত পাইছি কোন কারণে আমরা আল্লাহরে বেশি ডাকছি কোন কারণে আমরা শুকুর ফানি পড়ছে আর যে শুকুর ফানি আল্লাহ কিবার বালা পাইছেন আল্লাহ বালা পাইছেন এই কারণে আমরা শুকুর ফানি আইছি আর কিবার একটু আমরা কিয়ামতের দিন হেভি থাকবো ও শুকুর ফানি আল্লাহ বালা পাইছেন কিন্তু এই যে তারা বাইয়ে ফেলাই দিলা ইউসুফরে চিন্তা করলা না ইউসুফকে এরপরে খারাপের লোকে তারা নেবে সিলিলা তারা জানলা না যে খারে বেসরা তারা একটু চিন্তা করছেন না যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে কত মায়া করেন অর্থাৎ আমরা মানুষের যখন আমরা ট্রিট করবো ফ্যামিলি মেম্বার্স হোক ফ্রেন্ডস হোক বা যেসব আমরা কামে ক্রস ওয়ার্ক কলিগ হোক যেসব হোক আমরা হলাকে চিন্তা করতাম হইব যে এই মানুষটা আল্লাহ কিমান বালা ফাইন আমরা জানি না আল্লাহ খারে বালা ফাইন খালে না আমরা জাজমেন্টও লইতাম না যে আমরা এনতে কি বালা হেনতে কি বালা আমরা এনতে কি ওয়াল অফ এনতে কি এইসব আসলে আল্লাহ খার সুকুত পাল্লা আল্লাহ খারে মায়া করেন জানি না আর আমরা যদি কোনো সময় আল্লাহ যারা মায়া করেন তারা কষ্ট দেই ডেফিনেটলি আমরা কষ্ট হইব সো আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে ফানাসি তার খোর আন্ডারস্টিমেট করতাম না যে আল্লাহ খারে বালা ফাইন আর তারা খো চিনছেন না ইউসুফ আলাইহিস সালামের কোয়ালিটি কিন্তু মিশরের এই ব্যক্তি কিছু বুঝছেন অর্থাৎ দেখছেন তারা আমরা পুত্র রূপে গ্রহণ করবো আর হে আমরা কাজে আসবে কারণ তাদের আল্লাহ ই তৌফিক দিয়েছেন সিনার অর্থাৎ চিনছেন ওকে আরেকটা জিনিস আমরা এখানে বুঝলাম যে এই যে ওকে ওখানে আমরা দেখলাম যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ইজিপ্টের মাঝে আনছেন মিনিস্ট্রি অফিসার আনছেন মিনিস্টার গরো আনছেন ফাইন্যান্স মিনিস্টার গরো ওকে ইনার মাঝে ওকে আমরা দুঃখ করা ওটা দুঃখর ব্যাপার যে ওকে ওটা দুঃখর ব্যাপার যে ইউসুফ আলাইহিস সালাম ফ্যামিলি থেকে সেপারেট হয়ে গেছেন কষ্টর ব্যাপার কিন্তু সবটার পিছনে একটা বালা জিনিস থাকে এইটা বালা আল্লাহ যেটা দেখাইছেন ই বালা যে এটা ফ্যামিলি ছাড়িয়ে আইছেন কিন্তু আরো ফ্যামিলির কাছে আইছেন এরা তারা ছেলে হিসাবে তারা গ্রহণ করা এর মাঝে একটা খুব ভালো একটা সুস্থ জোর মাঝে আইছেন জায়গার মাঝে আইছেন এটা হলো সিটি এটা আছে গ্রাম হোম ঠিক আছে ফ্যামিলি আছেন বাট ইটস লাইক এ ভিলেজ অপরচুনিটিস হোম স্কুল খোলে এটা হোম বা সিটিতে গেলে এটা অপরচুনিটিস বেশি শিক্ষা পাইবা বালা ফিনতে পারবা বালা খানি পাইবা এটা একটা টাউন সো এই সময় ইজিপ্ট আসলে মেইন টাউন যেখানে আইসেন আমরা জানবো যে আমরা জানছি ছোটতা জানি যে মাসে স্টাডি লাগে সিটি যেটা আগর দিনও আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ অপরচুনিটি আনছেন আর এগুলো তাকিয়া লেখাপড়া করতে পারবা আরো বেশ অনেক কিছু শিকার আছে বা পজিশনও পাইবা অনেক কিছু আর আপনারা যদি মেপো গিয়া দেখেন যে দূরত্ব হতো আর প্যালেস্টাইন আর ইজিপ্টের খানান জিওতাকি খানান যে গ্রামটা কি ইজিপ্ট কত দূর এটা মেপো গিয়ালে দেখতে পারবা ওকে আর অত রাস্তা তারা যে খারাপানোর যে লোকে তাদের ফেসাইয়া আনছেন তাই কোনো সময় উফ হইছেন না শান্তশিষ্ট ভাবে আইসেন কিন্তু উফ হইলে অনেক প্রবলেম হইল অনেক ওকে আমরা আগেও এক্সপ্লেন করছি যে এই বয়স বাচ্চারা অনেক চঞ্চল থাকে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম শান্তশিষ্ট আসলা কারণ আল্লাহ দেখাইছেন যে আল্লাহর বান্দা হলরে ফলে থেকে আল্লাহ তৈয়ারি করেন সো ফলে থেকে আল্লাহ তৈয়ারি করছেন ইউসুফ আলাইহিস সালাম স্ট্রং বানাইছেন শান্তশিষ্ট বানাইছেন আর সবর করছেন ওকে
আর যেগুলা কইছেন আমি আগে কইছি যে স্ত্রীরা কইছেন যে সম্মানে রাখো মানে ইজ্জতে রাখা। সো এটা থেকে আমরা লেসন কোনটা নিমু? আমরা লেসন ওটা নিমু যে যখন মেহমান আইন তখন আমরা তারা সম্মান দেখানি। আমরা কোন পজিশনে আছি এটা আল্লাহ বালা জানেন। আমরা অনেক সময় কষ্ট থাকে। হয়তো আমরা গরমে ফার্স্ট থিং আমরা থিংক করি ওকে মাই হাউস টাইডি নি। দেন চিন্তা করি আমরা হাফর ওকে স্কার্ফ ফান্দে লাগবো। দেন আমরা চিন্তা করি ওকে মেহমান আইলে কোনটা দিতাম। এটা সকলটা বাদ দিয়া স্মাইল দি ওখান যে সময় তো করে হারাইবানো আমরা গড় হারাইবারও অ্যালাউড নাই। বাট আমরা একটা জিনিস আমরা সবসময় রাখতাম যে আল্লাহর হুকুমে মেহমান আই। মেহমান আইলে আমরা সবসময় হাসিমুখে করতাম। আর চেষ্টা আছে ওটা কমফোর্টেবল তারারে ফিল করানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার দুয়ারে আইলে মন মেজরা বেজরি থাকলেও আপনি এটা বাদ দিলা হওয়া ফ্যামিলির হোল লোকে যদি মন জোগরা থাকে বাদ দিলা হওয়া আর সুন্দর ব্যবহার করা। এন্ড একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যদি কোনো মুসলমানে আল্লাহর উপরে বিশ্বাস করেন আর কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করেন তাইলে মেহমানের লগে সুন্দর ব্যবহার করা। মেহমান আইলে মেহমানের লগে সুন্দর ব্যবহার করা। কোনো সময় কইতা না ইয়া আল্লাহ ওখানে আইলা। ওখানে সময় চিন্তা করতা যে ওকে আমার কিবার অসুবিধা এটা ইটস ওকে নরমাল টু ফিল ইয়া আল্লাহ তখন তো আমি একটু অসুবিধার মাঝে আছি। অলওয়েজ রিমেম্বার আল্লাহর হুকুম ছাড়া এই মানুষ আপনার করে আইতা পারতা না। আর যদি কেউ টেক্সট করি আইন তখন আমরা আলহামদুলিল্লাহ সকলেও টেক্সট করি আইন ফোন করিও আইন একটা টাইমিং দিতা ইটস ওকে টু সে আমি এখন বিজি আছি ও টাইমে আইও তখন আমি ক্লাস করলাম বা এখন আমি পড়লাম তখন একটু অসুবিধার মাঝে আছি প্লিজ আফটার বা মেক শিওর তারা একটা টাইম দিয়া সময় বার করা তারা লাগিয়া বলা মা উকা বই নৌকা বাইর বউ ওকা হরি ওকা দৌড় ওকা ননন ওকা জেসা ওকা বা ফ্রেন্ডস ওকা নেইবার ওকা জেসা ওকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যদি আল্লাহর উপরে বিশ্বাস করেন কিয়ামতের উপরে বিশ্বাস করেন তাইলে মেহমানদের কোনো সময় ফিরাইয়া দোয়া না আর মেহমানদের দিকে কোনো সময় মন খারাপ করা না এন্ড যারা মেহমানে আইন খায় না তারা যদি দোয়া করেন দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ এন্ড সবসময় মনে করি আমার লাগি দোয়া করেন যান বা খালি টেবিলও সুন্দর করে কইতা ওকে দোয়া করেন আমার লাগি দোয়া করেন যান কারণ ই মেহমানের দোয়া কবুল হয় ওকে ওকে আমরা যে আগে কইলাম যে এই যে মিনিস্টারে ইউসুফ আলাইহিস সালাম রে চিনছেন কারণ এইটা কোয়ালিটি বুঝার লাগে চোখ লাগে বালা মানুষে বালা জিনিস চিন্তা করেন আর বালা মানুষের মাঝে বালা দেখুন এটা এখানে নর্মাল আর মানুষের যদি নেগেটিভ মাইন্ড থাকে তা মানুষের নেগেটিভ ওয়ে দেখুন যার অভ্যাস দুষ দেখার এখালি দুষ দেখে যার অভ্যাস সুন্দর দেখার এখালি সুন্দর জিনিস দেখে আর লুক দুষ্টা এটা চকুতে পড়ে না আনটিল আরেকজনে না দেখানি পর্যন্ত সুবহানাল্লাহ সো এই যে মিনিস্টার তান বালা মানুষ আসলা অর্থাৎ তান তান চৌকো বালা তান মাইন্ডও বালা অর্থাৎ বালা কোয়ালিটি ইউসুফ আলাইহিস সালামের উপরে দেখতে পারছেন অর্থাৎ দেখা হয়েছেন যে পুত্র হিসাবে গ্রহণ করবো আর তানোর যত্ন নিও লুক আফটার করিও আর তাই সম্মানে রাখার লাগিয়া আর সবসময় আমরা নেগেটিভ মাইন্ডে আমরা কন্ট্রোল করা আমরা নার্ভসে আমরা কন্ট্রোল করা আমরা তো দোয়া সকল শিখলাম নানি যে নলেজ দোয়া আমরা শিখলাম এটা জ্ঞানের লাগি আমরা নার্ভসে গত সপ্তাহ আমরা যে আমরা নার্ভসে কন্ট্রোল করা নার্ভসে সবসময় বাদ আইডিয়া দেয় শয়তানের সবসময় বাদ আইডিয়া দেয় তো আমরা সবসময় মানুষের পুট অফ করবার লাগে দরবার লাগে এইবার লাগে মানুষের কাছে মানুষের ঘরে এইবার লাগি একটা শয়তানের মেন কাম হইলো ফ্যামিলির লগে মাই ফ্যামিলির লাগে লাগাইয়া রাখা মানুষের কাছে হরাইয়া রাখা তো আমরা এটার ওভারকাম করতাম এটা লাগি আমরা সবসময় পজিটিভ চিন্তা করা লাগবো আর ওভারকাম করা লাগবো Okay. 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 এখন আল্লাহ হইছেন যে এমনি ভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠান করলাম তো এটা আমি একটু আগে হইছি যে আল্লাহ কত লোকের সুযোগ সুবিধা করিয়া দিছেন আল্লাহ বাই তারা উসিল্লা তারা ফালাইতা ওয়ালা খানিয়া বাদে স্কলার হলে কইছেন যে বাদে তারা গিলটি ফিল করছেন তারা ফিরত গেছেন বাফর খান্দার দিকে ফিরত গেছেন আনবার লাগিয়া ইয়া ফাইছেন না কুয়ার মাঝে অলরেডি ইউসুফ আলাইহিস সালাম রে তুলে লইয়া গেছেন কি খারাপ বানার মানুষে তো আল্লাহ চাইলে রাখতে পারতা বা আল্লাহ চাইছেন তাদের আরো বেটার পজিশন দিতা ওটা দেয় আল্লাহ হারাইছেন আর অনেক সময় যত সময় সেপারেশন হয় ফ্যামিলি থেকে সেটা সাকসেস হয় সবসময় আমরা তো লাগে না বা আমরা ব্যবসা তারা আমরা তারা ফেলাইয়া ওই লন্ডন আওয়া লাগছে এখানে তারা চাকরি করা লাগছে তারা সেলফ প্রতিষ্ঠান করা লাগছে
আমরা ভালো একটা লাইফ আমরা পাইছি, আমরা একটা অপরচুনিটি পাইছি। সব সময় আল্লাহর কাছে গ্রেটফুল থাকবা যে আমরা বাংলাদেশি মানুষ, আমরা হৌ বিলেজ থেকে হৌ শহর থেকে সিটি থেকে আইছি সমান ইউসুফ আলাইহিস সালাম আল্লাহান আমরা তকদির আল্লাহ বদলাইছেন, আমরা ডিফারেন্ট এক দেশ ফরেন দেশ বানিয়া বিদেশি এক দেশের মাঝে। সো আমরা অপরচুনিটিস পাইছি, হয়তো দেশে তাহলে লেখাপড়া করলাম মনে ভালো লেখাপড়া করলাম মনে, কিন্তু ইলাকান অপরচুনিটিস হয়তো পাইলাম না অনেক। কিন্তু আইয়া জেলান আমরা অপরচুনিটিস পাইছি লেখাপড়া করার, কাজ করার, সবকিছু গরু বইয়া বইয়া আমরা কাজ করতাম পারলাম। এরপরে আমরা আল্লাহ এই যে প্রচার করার, ইসলাম প্রচার করার তৌফিক দিছেন, আরটাও একটা আল্লাহ নিয়ামত। সো আমরা ওলাহান আমরা কম্পেয়ার করতাম যে আমরা কোনটা পাইলাম। ইউসুফ আলাইহিস সালাম আমরা আল্লাহ একটা দিয়েছেন, আমরা একটা পাইলাম, তা আমরা শুকর আদায় করবো। আল্লাহ কইরা যে বেশিরভাগ মানুষ বুঝে না, আমরা বুঝি আল্লাহরে, আমরা হয়তো আমরা বুঝি আল্লাহ, আমরা শুকর আদায় করবো। আর একটা কন্ডিশন আল্লাহ হয়েছেন, বারবার হয়েছেন, আল্লাহ হয়েছেন যারা বেশি শুকর আদায় করবো আমি তারারে আরো দিব, যারা যত শুকর আদায় করবা তত আরো দিব। আর কমপ্লেন করলে আমরা মানায় না, আমরা মুসলমান রে মানায় না কমপ্লেন করা যে এটা কেন হইলো এটা কেন। কারণ আমরা সবসময় বলি ফরি কদর আল্লাহ, আল্লাহর কদর কিসমত আল্লাহর কাছে। ওকে, সো আমরা এই ক্যাটাগরির মাঝে আমরা হইতাম না, যে আল্লাহ কইরা অধিকাংশ লোক তা বুঝে না। আমরা সবসময় চেষ্টা করতাম যে এই অধিকাংশ লোক, এই অধিকাংশের মাঝে আমরা নাই, আমরা বুঝি রে আল্লাহ, আমরা সকলটা বুঝি আল্লাহ, আমরা তৌফিক দিবা, শুকর আদায় করবা। সো আমরা ওলা না ওলা হান লেসন হল আর দরকার। আর আরেকটা জিনিস আছে, আমরা জ্ঞান যেটা হয় শিক্ষা, জ্ঞান যেটা আমরা নেই বই ফড়িয়া নেই টিকু, কিন্তু আসল শিক্ষা নেই যখন আমরা আসলে মানুষের লগে গিয়া মিশি চলি, যখন আসল কাজ করি মানুষের মাঝে গিয়া, তখন এটারে হয় আসল শিক্ষা। আমরা লাইফ এক্সপিরিয়েন্স যেটা হয় ওটার আমরা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আহলি বই শিক্ষা দিয়েছেন, আল্লাহ লাইফ এক্সপিরিয়েন্স করাইছেন, ডিফারেন্ট জায়গা নিয়ে মিনিস্ট্রির গড়ে থাকিয়া লাইফের লগে এক্সপিরিয়েন্স করিয়া শিখছেন। আর যখন মানুষের বই শিক্ষা থাকে, জ্ঞান শিক্ষা বই থাকিয়া, আর মানুষের লগে যেটা এক্সপিরিয়েন্স হয়, যেটা লগে মানুষের লগে গিয়া আটিয়া খাটিয়া যেটা আয়, এটা দুইটারে এখানে করলে গিয়া ও মানুষ ফুক্ত। তখন আমরা শিক্ষা নিলাম, আমরা অনলাইন শিখলাম, যখন আমরা এটার চর্চা করবো, আমরা যে করবো বা আমরা শিখাইবো, আমরা আরো স্ট্রং হইবো, আমরা আরো শিখবো একটু বাকি। ওকে, 22 নম্বর আয়াত, যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুদ্ধপত্তি দান করলাম, এমনি ভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দেই। ওকে, আল্লাহ কইরা যে ম্যাচুরিটি যেটা রেখে আশুদ্ধা, আর আরবিক ওয়ার্ড আশুদ্ধা, যেটা রেখে আর কি পিক এইজ, ওটা আশুদ্ধা পিক এইজ, আর বাংলায় হয় এটারে যৌবন, যে এইজটা থাকে 30 to 40, আর আমরা ও বয়স থাকবো, সবর ও বয়স থাকবো জান্নাত। আর আমরা মা শাশি হোক, দাদি হোক, বোন হোক, ভাই হোক, আমরা মেয়ে হোক, সবর এক বয়স থাকবো জান্নাত, আমরা ও বয়সী থাকবো সব। এন্ড এরপরে আল্লাহ কইরা যে জাজমেন্ট এন্ড নলেজ, যে কোনো জিনিসের বিচার, যখন মানুষের জ্ঞান হয় তখন তার বিচারও সুন্দর হয়। মানুষ যখন জ্ঞানে বড় হয়, বেশি পড়ে লেখে শিক্ষা নেয়, তখন মানুষের মনও সফট হয়। আর তখন তার যখন বিচার করবো বা একটা জিনিসে যাচাই করবো বা একটা জিনিসে সমাধান করবো, সুন্দরভাবে করবো, এই সুন্দরভাবে করাবো, কারণ তার রং এন্ড রাইট বুঝার শক্তি আছে, কারণ স্টাডি করছেন। ওকে, আর আমরা সবসময় চিন্তা করতাম যে আমরা কোনো সময় আমরা অত্যাচারী হইতাম না, আর আমরা কোনো সময় রং বিচার করতাম না। ওকে, আমরা সবসময় রং বিচার করতাম, কোনো সময় রং বিচার করতাম না, সবসময় রাইট বিচার করতাম। তো এটা কুড বি বিটুইন টু কিডস, আমরা যদি দেখা হয় দুইটা বাচ্চার মাঝে সমাধান করা, বা আমরা দেখা হয় যদি হরিয়ে ডাকুন, হৌরে ডাকুন, মায়ের ডাকুন, বাপের ডাকুন, ভাইয়ের ডাকুন, ফ্রেন্ডের ডাকুন, যেটা সমস্যার সমাধান করো ফ্যামিলির, তা আমরা সবসময় এটার জাস্ট করতে হইব। কারণ one of the question will be, যারা বিচার করেন তারা যদি রাইট বিচার করেন না, সে এটার জবাব দেওয়া লাগবে কিয়ামতের দিন, এখানে যে এটা বিচার করলাম না রাইট। এটা রাইট বিচার করা গিয়ে যদি খুব বেজার হয়ে যায়, ওই জোকা এমনি করে বুঝবা যে ওটাও রাইট আসলে, আর আল্লাহরে খুশি করে আমরা খাম হইল।
ওকে সো আল্লাহ হইরা ওকে আমি একটু আগে হইলাম যে আশ্রদ্ধা হইলো ও এক বয়স এরপরে আমরা জানলাম যে ও বয়স মানুষের ব্রেইনে বালা কাম করে স্পেশালি পুরুষ সকলের লগে ব্রেইনে বালা কাম করে আর শরীরের শক্তিও থাকে কাজ করারও শক্তি থাকে বুঝারও শক্তি থাকে দৌড়াদৌড়িরও শক্তি থাকে অনেক কারণে দৌড়িয়া অনেক কাজ করার শক্তি থাকে ওকে ইভেন্চুয়ালি বাদে বয়স হইলে এটা থাকে না বা ও দিস ইজ পিক এজ আল্লাহ হইরা যে আমি ও বয়স দিছি এর মাঝে আল্লাহ হিকমা দিছেন জ্ঞান ওকে আল্লাহ হইরা হিকমা দিছে যেটা মানে জ্ঞান আল্লাহর দান জ্ঞান আল্লাহর দান আর আমরা প্রত্যেক লেসনের ফলে আমরা নলেজ দোয়া শিখাইরাম এটা হলো জ্ঞানের দোয়া সো সবে চেষ্টা করবা প্রত্যেকটা দোয়া মুখস্থ করার আর ওরা ছাটো রুহিনায় ফাটাইছেন লাস্ট উইক ও সব দোয়া একলগে যেটা আমরা কভার করছি না ও দোয়াও আছে ও ছাটো আমি হিরবার আজকে ফাটাইমু আপনারা প্লিজ প্লিজ দোয়া ও সব দোয়া মুখস্থ করবা পারলে লিখে লিবা এক কাগজের মাঝে লিখলে হইব কিতা আর ব্রেইনও বালাইলানে যাইব আপনার দোয়া বুকের মাঝে এড করে লিবা সবই একটা দোয়ার মুখ বানাইবা আমি সবর আছে তো এড করে লিবা সব নলেজ দিবা কারণ নলেজ আল্লাহর কাছে চাওয়া লাগে আর সবটা আমরা চাইলে কোনটা আমরা পাই কোনটা আল্লাহ আখিরাতে লাগিলেন কিন্তু যখন আমরা জ্ঞান চাই নলেজ চাই আল্লাহ দিলেন সো এটা আল্লাহ দিলেন আর নলেজ অনলি আল্লাহ নলেজ অনলি কামস ফ্রম আল্লাহ আর আল্লাহ কইছেন এটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যার আল্লাহ ভালো চাইন তার আল্লাহ নলেজ দিলেন সো আল্লাহ এটা মানে আপনি অলরেডি আল্লাহর লিস্টে উঠে গেছেন আল্লাহ আপনার আসলে ভালো পাইন ওটা লিস্টে উঠে গেছেন এন্ড যত জ্ঞান হইব কিতো হইব যত নলেজ আইব জ্ঞান আইব কিতো হইব তখন আল্লাহর চিনার শক্তি আইব আর যখন আল্লাহর চিনবা রিলেশনশিপ স্ট্রং হইব তো রিলেশনশিপ স্ট্রং হইলে হইব কিতা আপনি তার কাছে যাইবা কারণ আপনি বুঝবা আল্লাহ কোনটা বালা ফাইন না আপনি কাছে যাইবা কাছে কিলান যাইবা যত পড়বা তত উফরে দি উঠবা যত পড়বা তত উফরে দি উঠবা উফরে উঠি আল্লাহর কাছে যাইবা কি আর তখন হইব কিতা যত উফরে উঠবা আল্লাহর কাছে যাইবা তখন দুনিয়াটা কি জীবন নিচ্ছে দুনিয়াটা তুচ্ছ লাগবো কারণ আপনি অনেক উফরে উঠে গেছেন তো দুনিয়ায় তুচ্ছ লাগার মানে দুনিয়ার যেমন খুশি আর মায়া থাকতো না গোর বাড়ির লাগে শখ থাকতো না আর কম্পিটিশন থাকতো না মানুষের মাঝে কম্পিটিশন থাকতো না আপনার কাছে এটা দেখলে লাগবো আসি উঠবো যে ইয়া আল্লাহ মানুষের কি তার ঘরে বাগরা বা আমিও কি তার ঘরে আগে বাগাত আসলাম ওখানে আমি আসলটা পাইছি ওখানে আমি নলেজ পাইছি আর সুইটনেস অফ দ্য নলেজ সুবহানাল্লাহ যেগুলা হার্ট টাচ করবো তখন কষ্ট লাগে না হাত ফুলি যায় পা ফুলি যায় মাথা বিষ ফুলি যায় মুখ ফুলি যায় বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আল্লাহ আমারে ই খাবার লাগি পছন্দ করছেন আল্লাহ আমারে তৌফিক দিছেন আমি গরম বইয়া গরম হিটিং সারিয়া আমি আল্লাহর কাম করতাম পারলাম সুবহানাল্লাহ নবী হলে কত কষ্ট করছেন আর ইউসুফ আলাইহিস সালামের স্টোরি দ্বারা যে ফানির মাঝে বিজিছেন বাদে ফুরার গরকে থাকা লাগে নিজের যেটা যে মা বাবা ফর যে মায়া আদর এই আদর থেকে বঞ্চিত বাট আমরা তো সত্য পাই না আমরা সত্য আমরা কাছে আছে তো ফাইয়া আমরা খেনে আল্লাহর নাম লইতাম না আর খেনে আমরা যে করতাম না বুঝতাম পাইতাম না তো ওলা খান প্রত্যেকটা শব্দর প্রত্যেকটা আয়াত লইয়া একটা আয়াত লইয়া আমি সারা অ্যাটলিস্ট 3-4 ঘন্টা আমরা তাফসীর করতাম পারবো বা আমি জাস্ট সামান্য সইরাম তো আমরা হিকমা যেটা আমরা হিকমা লেগে কাম করবো হিকমা হইলো জ্ঞান আর জ্ঞান হইতে হইব আমরা ন্যায় বিচারিক জ্ঞান হইতে হইব নবী হলর যে জ্ঞান আল্লাহ দিসলা ওলা খান আমরা দিতে হইব আল্লাহর কাছে সবসময় চাইতাম আমরা কিলান আল্লাহ আমরা রে নলেজের আমরা খামো কিলান লাগাইতাম খাবো তখন আমরা লাগাইতাম পারবো যখন আল্লাহ আমরা তৌফিক দিবা তো আল্লাহর কাছে আমরা তৌফিক চাইতাম হইব যে আল্লাহ তৌফিক দুঃখা আমরা রে আর তৌফিক অনলি কামস ফ্রম আল্লাহ না নলেজ প্রায় মানুষের নলেজ ফাইন বা তৌফিক ফাইন না আর আপনি অনলি সাকসেসফুল বা যখন আপনি নলেজও পাইবা তৌফিকও পাইবা দুইটা এখন হইব না তখন আল্লাহর কাছে শুকর আদায় করবা আসার সময় গিয়ে আল্লাহর কাছে শুকর আদায় করবা যে আল্লাহ আপনি আমারে দিছেন আর দোয়ার মালিক আপনি নোয়ার মালিক আপনি প্লিজ আমার গুনার কারণে আমার কাছ থেকে আমার নলেজ নিবা না আমার তৌফিক নিবা না আমারে আরো ইনক্রিজ করবা আমার গুনার কারণে আমারে সাজা দিবা না আর আমার কাছ থেকে আমারে যেটা আপনি দিছেন এটা আমার কাছ থেকে নিবা না ওকে সো আল্লাহ কইরা মুহসিন বানাইছেন মহসিন বানাইছেন ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ তানরে জো করছেন সম্মান দিছেন প্রতিষ্ঠা করছেন এরপরে মহসিন বানাইছেন এখন মহসিন খে মহসিন হইল যারা বালা ব্যবহার করে মানুষের লোকে যারা বালা কাজ করেন আর বালা থেকে বালা ওকে মহসিন এরা যারা বালা কাম করে আর এহসান হইল যারা বালা থেকে বালা করেন ফর এক্সাম্পল আমার ফ্রেন্ড বা আমার ফ্যামিলি দিছেন বার্থডে প্রেজেন্ট বা এমনিও একটা গিফট দিছেন 50 পাউন্ড দিছেন
ওকে, আমি জানি আমার ফ্রেন্ডের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, হয়তো জব নাই এখন খুব, আমার 50 মনের মাঝে দিলাইছে থান বার্থডে আইসি মানতে যখন আইসি তখন আমি চিন্তা করলাম আমি তাদের 100 পাউন্ড দিলাইমু, আমার তো জব আছে আর আমার এত এখন পয়সাও আছে, আর আমার ফ্রেন্ডর আমি দেখলাম বা তাই আমার হয় না, আমি দেখলাম তার অসুবিধা আছে, আমি তাই আগ্রহ করে গিফট দিলাইমু 100 পাউন্ড, আর আমি কুচু মারতাম না। অত হইলো বালা থেকে বালা, মানে একজনে দিব 50 আপনি 100 চিন্তা করবা, একজনে 100 দিব আপনি 150 চিন্তা করবা, তান থেকে আর একটু বলাইয়া নাকি খিলান করতে ওলা চিন্তা করবা জহরিয়া। একজনে একদিন আপনারা ইনভাইট করবো, আমি চিন্তা করতাম না যে আমি তো তাদের ইনভাইট করছি এখন থানোর ঠ্যান ইলার নাই, আমি বারে বারে ইনভাইট করবো, কারণ আমি এহসান করতাম চাই, আর আমি মহসিন লেভেলও চাই। সো মহসিন হইলে এহসান করা লাগবে, একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা। আর হিসাব করতাম না, অন্যর বাঁচিতাম না, কারণ যারা মহসিন হলে এহসান করেন খালি আল্লাহর লাগে, তারা খালি চাইন যে আমি যে একটা কর্ম এটা নাকি আমি আল্লাহর কাছ থেকে চাই, আমি চাই না খো আমারে নাম করতা, আমি চাই না খো আমারে কুচু কইতা, জাস্ট আমি আল্লাহর কাছে চাই। সো এটা মানে লিমিটলেস, আপনি আল্লাহর লাগে বেশি 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 করে করবা, আল্লাহ আপনার উপরে খুশি হইতা। আর এর মাঝে আরো আরো একটা এহসান এহসান এক্সাম্পল হইলো, ওকে একজনের মাত্রা আপনারা কষ্ট দিলাইলা মাত্রিয়া বা এখন কইলা, আপনারা আসলে মনে যে কষ্ট হইছে বা আপনি বুঝতে দিচ্ছেন না, আসিয়া রাখি দিচ্ছেন বা দরবার আপনার দেখা হয়েছে আপনি এগেইন বুঝতে দিচ্ছেন না, ইভেন তো আপনার আপনার মনে কষ্ট ইস টাইম দেখলে আপনি বুঝতে দিচ্ছেন না, কারণ আপনি এহসান করার আপনি বুঝতে দিলা না, ওটা দেখুন মহসিন। তো আমরা সবে চেষ্টা করতাম যে আমরা মহসিন হইতাম, আর মহসিন অনলি আমরা হইতাম পারবো যখন আমরা এহসান করবো। এহসান আমরা সব থেকে শুরু হইতে হইব, ঘর থেকে শুরু হইতে হইব। মে আল্লাহ গিভ আস তৌফিক। আমি আমারে রিমাইন্ড করি সকলরে কইবার আগে যে খিলাখান আমরা ইমপ্রুভ করতাম, আমরা গড়ে আঠাইয়া বই, যেরকম ফ্রাইডে মর্নিং লেকচার সকালে আঠাইয়া সকালতে আঠাইয়া বইছি, বাচ্চা নাইলা স্কুল থেকে আইও জুতা পরচর মাঝে জুতা সারা মিলাইয়া রাখিলা, হামাইও স্কুল ব্যাগ রাখলা এখানে ওখানে রাখলা, ফট করে আপনার মন খারাপ হয়ে যায়, বা এই সময় সুন্দর করে খাবো না রাখিলা, মানে নিজে নিয়ে রাখিলিবা না, বাচ্চারা সুন্দর করে খোয়া লাগবো যে ওলান না হলান। ওটা দেখো এহসান, বা আমরা ইজিলি পাগল হয়ে যাই না, এটাই নখলে ওটাখানে সারাদিন আমি গোড়াটাইছি তুমি আইও বড়াইলাই। সো আমরা সবর আমি আমার সেলফ রে কইরাম ফইলেও ওটার মাঝে আমরা ওয়ার্ক করা লাগবো, যে খিলাখান এহসান, এহসান স্টার্টস ফ্রম হোম। নিজের ঘর থেকে এহসান করি করি বাদে গিয়ে বার আগে এহসান করা, নিজের ঘরও বাদ ব্যবহার করলাম আর বারা মানুষের এহসান দেখাইলাম, ওই তো নাই। নিজের বাচ্চা মা বা ফোর হরির লোকে এহসান ফয়লা করা লাগবো, বাদে গিয়ে বারা মানুষের লোকে এহসান করা। ওকে, আর একটা গ্রাটিটিউড আছে ওখানে, খিলাম থ্যাঙ্কফুল আল্লাহর কাছে করা, যে একটা সুন্দর হাদিস আমি পাইছি, যে একটা আগে হইলাম না আমরা আমরা আল্লাহরে ডাকি মুসিবতের সময়, ও আর আরো বেশি করে ডাকতাম যখন আমরা সুন্দর সময়ে থাকি। সো সুবহানাল্লাহ, অর্থাৎ বিলিভার হলো লাগে বিউটিফুল রিলিজন ইসলাম। যারা বিলিভার যে প্যান্ডামিক টাইম আমরা আগেও আল্লাহর কাছে আমরা শুকর আদায় করতাম, আল্লাহর কাছে আমরা প্রোটেকশন দোয়া করতাম, এখন এটা আইছে প্যান্ডামিক আইছে, করোনা ভাইরাসের ডরে আমরা আরো বেশ করি আতকার করি, আরো বেশ করি আমরা প্রোটেকশন দোয়া করি, তো আমরা ইনক্রিজ হইলো, আমরা বাড়লো, দোয়া আরো বাড়লো, তো আমরা করুন লাগানো লুজার নাই, সকল লাগানো আমরা গেইনার। আমরা গৌরব বনো কিন্তু গৌরব বইয়া আরো বেশি কাম করতাম পারাম, আল্লাহর নাম আর বেশি তিলাওয়াত করতাম পারাম, রোজা রাখতাম পারাম, আর সময়ও বাসের বেশি। সো বিলিভার লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন প্যান্ডামিক জালান ইলাহা যখন মহামারী আয় তখন সবার লাগি পানিশমেন্ট কিন্তু মুসলমানের লাগি ব্লেসিং। ওটা তো দেখলাম আমরা আরতে বইতে সবই দেখলাম, যেটা আমরা খিলাখান ব্লেসিং হইলো, সব দিকে আমরা লাগি ব্লেসিং। আর আল্লাহ আমরা সুন্দর একটা পৃথিবী আল্লাহ দিতা যে রোগ মুক্ত, ও দোয়া আল্লাহর কাছে করা। ওকে, ওকে, আমরা অনেক নেকি করলাম, এহসান করলাম, বাদে একটু ছোট ব্যাপারে আমরা জিনিসটা বাদ ধরতাম না। ফর এক্সাম্পল বাদ একটা দিন, তো যখন আমরা সকালে উঠলাম রাগ করি মাতলাম, সকলটা রাগ করি করি মাথার গরু সবাই করবা যে আজকে ওই লক্ষিতা এই রাগ করি মাথা এখানে, ইজ বিকজ আমরা কিছু জিনিস আমরা মন খারাপ, আমরা এখন ফ্যামিলির উপরে এটারে জহর মনিমু আর আরেকজনের উপরে হাঁটাইমু, এটাও হয় না, এটা মহসিনের খাম নাই। ও যে একটা ডায়লগ কেন আছে, লেবুর এক ফোঁটা রসে যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার হাজার তার হাজারো ভালো গুণে নষ্ট করে দেয়। সো আমরা অহংকার খুব বাদ জিনিস আসলে, অহংকার আল্লাহর সাদ্দর, আল্লাহ হোসেন যে অহংকার আল্লাহর সাদ্দর, আল্লাহ কোনো সময় অহংকারে আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। এরপরে অহংকার তাকে হইলো একটা মাইনাস শিরক,
ছোট মোটো একটা শিখ হয়ে যায় অহংকার, কারণ আমি আমার উপরে গর্ব ফিল করলাম, এটা মানে আল্লাহরে তুচ্ছ করলাম, আমরা ভুলে গেলাম যে আল্লাহ আগে হইরা যে আমি প্রতিষ্ঠিত করি, আল্লাহ দিন সকল, আল্লাহ জ্ঞান দেন, আল্লাহ প্রতিষ্ঠান করেন। এরপরে আল্লাহ হইলা যে সব অধিকাংশ মানুষ তা বুঝে না, আমরা মনে করি আমরা এটা কামাই করছি, আমিও হার্ড ওয়ার্ক করছি করি, আমি কোরআন শেষ অ্যাসাইনমেন্ট শেষ করে নিতাম পারছি, আমি সারা কোরআন গ্রাজুয়েট হইতাম পারছি, কারণ আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করছি ঠিকু, বাট আল্লাহ তৌফিক দিচ্ছেন। আমরা সবসময় ক্রেডিট দিতাম আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দিচ্ছেন, আল্লাহ অপরচুনিটিস দিচ্ছেন, সকল তো আল্লাহর কাছে। এটা না হলে অহংকার আমরার কাছে আইয়া। সো আমরা ছোট মোটো জিনিস দিয়া আমরা ছোট ছোট বাদ অভ্যাসের উপর আমরা রিফ্লেক্ট করতাম হইব, ছোট বাদ অভ্যাস গুলো কিতা, আমরা অজু বালা করি সময় খাটাইয়া পড়িনি, নমাজ তো ঠিকু পড়ি খাটাইয়া, বা অজু পড়িনি, বা অজু বাদে আমরা দোয়াটা সারা দোয়া পড়িনি, ছোট ছোট জিনিস আমরা ইমপ্রুভ করতাম ওই পড়ি, বা আরো এড কর্ম অজু বাদে কিতা নফল নমাজ পড়িনি, সালাতুদ দুহা পড়িনি, ওলাখান আমরা ইমপ্রুভ করতাম, একটা বাদে একটা আমরা ইমপ্রুভ করতাম। আর যদি আমরা ডিলে করি কোনো জিনিস, নমাজও ডিলে করি, কিন্তু আমরা হাইলাইট করে দেখতাম যে ওটা আমি আই নিড টু ওয়ার্ক অন দ্যাট, আমি ওটা ইমপ্রুভ করতাম ওলাখান। আর সবসময় আমরা চেষ্টা করতাম যে আমরা এহসান করতাম, আমরা দোষাদোষি করতাম না। আর অনেক সময় আমরা মানুষের দুষ্টে আল্লাহরে নিয়ে মিলাই দিই দোষের লোকে, ইয়া আল্লাহ এটা হলে আমার লাগে রইসলানি রে বা আল্লাহ, সো এটা মানে আল্লাহরে আমরা একটা দোষ দেখাইলাম, আল্লাহর উপরে ব্লেম দিলাইলাম, আস্তাগফিরুল্লাহ। সো আমরা সবসময় চেষ্টা করতাম যে আমরা যখন আমরা কোরআনের মানুষ আগে বুঝে না বুঝে মারছি, তখন আমরা আমরা নিয়ম বুঝি লিছি, অনেকটা নিয়ম আল্লাহ বুঝাইলিরা, সো আমরা ডিসিপ্লিন করতাম ওই মুখে। আর অন্যরা দেখলে আমরা উইথ হিকমা উইথ উইজডম আমরা শিক্ষা দেবো সুন্দর করিয়া। ফর এক্সাম্পল কতদিন আগে আমি একজন মানুষের মিট করছি বারা, তো আমি ওনার বয়স্ক মানুষ, আমি কইরাম বলে আপনার কোরআন ক্লাস জুম জয়েন হইতে পারবা, বেলায় বেলায় মাত্রাম, কারণ আমার লাগে মাইন্ড এই অর্থ যে আমি তাও হইতে পারবো, তাহলে আমার লোক হল তাহ। সো খালাই বুঝছি না, ফট করে উঠে ঘুমাই, আমি সারা কোরআন বুঝি লিছি, আমি ফড়ি লিছি। তো আমি ফট করি এখন আমি যে দেখিলাম কইতাম, আমি কিতা হইতাম, আমি কত সময় বাদুরটা কইছে খালা সূরা কাফ আল্লাহ কইছেন যে সকল নবী হলো নলেজ মাত্র এক ফোঁটা পানি, আমি মনে করতাম আল্লাহ আপনাল্লাহ আমি বুঝি লিছি, এখন দেখি আমি ফড়িয়া ইয়া আল্লাহ আমি তো কিছু বুঝছি না, আমি এক ফোঁটা পানি। সো ওলাখান আমরা উইথ উইজডম দেখো না ঘুমাই না, আসলে ভুল কইছি, আমি খিলান বুঝবো কোরআন কত বড় একটা কোরআন, আমরা সারা বুঝবো খিলান। সো আমরা সবসময় মানুষের যখন শিক্ষা দিব, আমরা তারা অফেন্ড করতাম না, আমরা সামহাও উইথ উইজডম মানে হিকমা দিয়ে আমরা মারতাম হইব, আল্লাহ হইরা হিকমা দিয়ে আমরা মারতাম হইব, সুন্দর করে বুঝাইতাম হইব, আর সবসময় আমরা উপরে নিয়ে বুঝাইতাম হইব। সো ওয়ান অফ দ্য টিচিং রুল আমার টিচারে কইছেন সবসময় আমরা নিজের উপরে দিয়ে নিয়ে অন্যরে বুঝানি। সো আমারে বড় করলাম আর অন্যরে ছোট করা না, আমি আমারে হইতাম হইব যে আমি নিজেও মনে করছিলাম, একটা হাসা আমি নিজেও মনে করছিলাম আমি সারা কোরআন শেষ করে গ্রাজুয়েট হয়ে গেছি, আমি ফিনিশ, তখন দেখা যায় ইয়া আল্লাহ আমি তো তোরও শিখছি না। সো এটা একবারে স্বাভাবিক, নিজের লোকের নিয়ে তুলনা করা অন্যরে দেখবার আগে। Okay. For আয়াতুল 23 আর সে যে মহিলা গড়েছিল, সে যে মহিলা ছিল, ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো। ওকে, সে যে মহিলা মানে ওই যে মিনিস্টারের ওয়াইফরে নিয়ে দেয়া হয়েছিল যে তারে লুক আফটার করিও, মিনিস্টার তার স্ত্রীরে হয়েছিল। সো সে যে মহিলা গড়েছিল মানে গড়ে মিনিস্টারের গড়ে, সে যে মহিলা, ওই মহিলাকে তাকে ফুসলাতে লাগলো, আস্তাগফিরুল্লাহ, দরজা সমূহ বন্ধ করে দিল। সে মহিলা বলল শুনো তোমাকে বলছি। সো এইরকম ভাষা শুনো, অনলি হাজবেন্ড এন্ড ওয়াইফ এরকম ভাষা ইউজ করুন। সো এটা বাদ নিয়তে মহিলা যখন ফুসলাইতে মানে এটা একটা বাদ, আমরা বেটিন তো অ্যাকচুয়ালি ফুসলানের অভ্যাসটা একটু বেশি সুন্দর করে মাতলেও পুরুষ লোকের ইজিলি গলাই যায়, আল্লাহ পাওয়ার বেটিন তো দিচ্ছ ইয়েটা গোলাও বার করে মাতলেও পুরুষ লোক হলে গলি যেন খতার লোকে। সো আল্লাহ এটা কোরআনও শিখাইরা যে মহিলা হলোর পাওয়ার কতটুকু, আর পুরুষ লোক তারা যত স্ট্রং হয় না এখানে বেটিনদের সামনে তারা নরম হয়ে যায়। দরজা সমূহ বন্ধ করলো, নাউজুবিল্লাহ। এরপরে হলো শোনো তোমাকে বলছি এদিকে আসো, সে বলল আল্লাহ আমাকে রক্ষা করো। ওকে, দা মহিলা কতটুকু হইয়া বা দরজা বন্ধ করে তুমি শুনো, তানোর ব্যবসা তানোর খতার বাসায় ইউসুফ আলাইসাল্লাম সে বললো মানে ইউসুফ আলাইসাল্লামে বুঝে লিছেন যে তানোর নিয়ত কিতা, তখন তাকে বললো আল্লাহ রক্ষা করুন। দহকা ফয়লা ওয়ার্ড হয়েছেন আল্লাহ রক্ষা করুন, যে আল্লাহর কাছে রক্ষা চাইব এই রক্ষা টিকু পাইব, কিন্তু আল্লাহরে খোয়া লাগে এই সময়।
তোমার স্বামী আমার মালিক ফলে আল্লাহর হোসেন আল্লাহর কাকরবাদে হোসেন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারী সফল হয় না ওকে আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি ইনা কত লেসন নোয়া যাইব যে মহিলা হল যুগ যুগ ধরিয়া ওইলা গুনার মেইন খান্ডারি পুরুষ লোক হলরে সকল সময় মহিলা হলেও ফুসলাইন প্রায় সময় কিন্তু পুরুষ লোক হলরে প্রায় সময় তারা নজরের উপরে ব্লেম যায় কিন্তু এখানে দেখা যায় যে মহিলা হলো কম নাই পুরুষ লোক হলরে গুনাহ করাইবার লাগিয়া আর এরপরে দরজা বন্ধ করে দিলা ওকে আস্তাগফিরুল্লাহ এটা দরজা বন্ধ করে এটা মানে দুইজন মানুষ যদি এক ঘরে থাকুন অজানা পুরুষ আর মেয়ে যে মহিলা তখন নন মহরম মহরম খেরা বাফ বাই হাজবেন্ড ওকে ছেলে ওলাখান নেফিউজ এরা এরা তাহলে ঠিক আছে কিন্তু কোন ফর পুরুষ যদি গড়ে থাকেন 3 নম্বর জনইলা শয়তান মাইন্ড লইয়া খেলাইব নন মহরম বেটা হল যখন যদি গড়ে থাকেন পুরুষ তখন তো তারা থার্ড ওয়ান ইজ শয়তান যে সাল্লাহান মাইন্ড টারাইব আর আমরা অনেক লেসন নিব এখান থেকে আর বয়স লাগে না কারণ তাই তো তার মান সমান কারণ আমরা মনে আসেনি আমরা তার স্বামী কইছিল যে তানরে আমরা ছেলে হিসাবে নিমু গ্রহণ করবো সো আমরা আরো লেসন নিমু এখানে স্লাইড হলো এক্সপ্লেইন করছি আরো ওকে ওকে এখন শুরু হইলো একটা পরীক্ষা বাদে আরেকটা পরীক্ষা ওকে ইউসুফ আলাইহিস সালামের এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা এখন একটু শান্তি হইছেন বড় হইছেন খামখাস শিখরা আশুদ বয়স যখন আইছে লাইফ এনজয় করতা তখন মেয়ে লোকের চোখ পড়ে গেল আও হে বয়স্ক মহিলার চোখ পড়ে গেছে গিয়ে যারে মার দ্বারা জাত পাওয়ার দরকার তান চোখ পড়ে গেছে তো এটা দেখা যায় যে মাও অন্য অন্য মহিলা মাও ইন্না ওকে বা চোখ বাফু অন্য ফর পুরুষ বাফ হইতে পারতা নাই আর বাইউ ফর পুরুষ বাই হইতে পারতা নাই সো ওটা দায় খৌরে বাই বানাইতে পারতা না খৌরে বাপ বানাইতে পারতা না কারণ তাই বাপ নাই ও চোখ মানুষের ফরতে পারে ভিন্ন চোখ ফরতে পারে উপরে সো ওটা যায় এটা জানলাম ওকে আর যখন একজন মহিলায় পুরুষ লোকরে ফুসলাইয়া তার দিকে চায় আর পুরুষ লোকে চাওয়া মানি নিজের মাথার মাঝে ওলাখান লুয়া গাড়া দিস ইজ হাউ ফর নারীর বাদী চাওয়া মানি তার অত বড় গুণা তারা ওকে এটা 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 জিনার দিকে সানিয়ান লেগে যায় গিয়া এটা একটা হারাম খাম আর ওলাখান মাথার মাঝে লুয়া গাড়া মানে অত হান সমান তো সব সময় এবলা বোঝা যায় যে খেনে মুসলমান নারী হলরে আল্লাহ হুকুম করছেন যে খাবার খরি রাখবার লাগিয়ে সৌন্দর্য লুকাইবার লাগিয়া কারণ এটা ইজিলি মিসলিড হইতে পারবো ইজিলি ইভল চোখ পড়তে পারবো আর এটা লাগে বয়স লাগে না খার চোখ পড়বো এটা মানে একজন বয়স্ক মহিলার যখন ইয়াং পুরুষের উপরে চোখ পড়ছে একটা ইয়াং ছেলেরও বয়স্ক মহিলার উপরে চোখ পড়তে পারবো অনেক লোক হল বয়স্ক ইও সুন্দর তখন অ্যাট্রাক্টিভ তখন আর ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর আসলা সো ওটা দেয় আমরা ভেরি ইম্পর্টেন্ট আমরা খাবার করিয়া চলা কোন সময় খেয়া মন কুম্বাই যাইব শয়তান সব সময় আছে ওকে ওকে আমরা আর এটা একটা অ্যাডভাইস প্রায় সময় ইয়াং হলরে দেওয়া যায় এটা যে আমরা ফুডিং যে বড় এরা সবসময় আমরা টিচিং করা যে তারা ক্লিয়ার মেনটেন করিয়া ডিস্টেন্স মেনটেন করিয়া চলা আর ডিস্টেন্স মেনটেন যদি করেন না অবশ্যই আমরা একটা এনভায়রনমেন্ট কাম করি যেখানে পুরুষ নারী আসেন যাইরা আছে সবসময় আমরা চিন্তারে দোয়া দুরুদ ফড়াইয়া আর সবসময় হওয়া যে স্ট্রেট টু স্ট্রেট মাথা থাকতা বেশি গফো বালা নাই অতিরিক্ত মাত বালা নাই আর গলা সুরে ফেম রাখা সবসময় স্ট্রেট রাখা দরকার কারণ সূরা কাসাস আমরা শিখছি কিলাখান লেসন দিছি কিলাখান মুসা আলাইহিস সালামের ওয়াইফে বাতিসলা হাজ করছিলা বারা গিয়া মুসা আলাইহিস সালামকে কথা কইছিলা ফয়লা যে বারা যখন খেমল রে পানি খাওয়াইবার লাগিয়া সো আমরা এটা শিখাই যে আমরা ঠিক আছে আমরা কাজ করতে পারবো in a male and female mixed environment আমরা কাজ করতাম হইব কিন্তু আমরা সেলফে ডিসিপ্লিন রাখা লাগবো আর আমরা অনলি দরকারি মাত মারতাম আমরা অপোজিট জেন্ডার যারা দরকারি মাত মারতাম কারণ মেলুক ঠিক আছে একটু বেশি মাতি রেখা সুখ দুঃখ মাতা যাইব কিন্তু পুরুষ লোকের লগে বেশি ক্লোজ হওয়া মাথা আমরা এলাউড না আমরা দূরত্ব মেনটেন করা দর্শক কোরআনের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত থেকে আমরা লেসন নেওয়া আর আমরা লাগে শিক্ষা সো আগে আমরা করতা কিতাম যেটা বেশি দেশ দিয়া শ্বশুরের সামনে মাথা থাফন নাই দিতা
আর দেওরের সামনে মাথার কাপড় ফেলাইতা বা আদা বেরান শ্বশুর হইলাম মহরম যদি চুল দেখেন দেখাও যদি যায় কোনো গুণা না কিন্তু দেওরে দেখলে গুণা সো আমরা হলতা উল্টা আসছিল অনেক সময় মানুষ আনা বুঝা গুণা করছেন আল্লাহ মাফ করে লোকা আর শাড়িটাও অনেক সময় ফরতা যে আধা খান ফেট দেখা যাইতো আধা খান জোয়া করা যাইতো সারা গুড়া আসিল না স্টাইল করিও চলতা দেখাত বুঝাত না বুঝাত আসিল আল্লাহ আমরা এটা থেকে আল্লাহ ফানা করছেন আল্লাহ আমরা বহুত ফিতনা থেকে আল্লাহ বাঁচাইছেন আর বাকি সব আল্লাহ বাঁচাইতা ওকে আর ইউসুফ আলাইহিস সালামে কিতা হইলা ইউসুফ আলাইহিস সালামে হইলা আল্লাহ আল্লাহ আমারে রক্ষা করুন সো সব সময় আল্লাহ আমারে রক্ষা করুন এর বাদে তার স্বামী আমার মালিক কইছেন সো ইউসুফ আলাইহিস সালামে ফয়লা আল্লাহর ওবিডিয়েন্ট আল্লাহর মান্য করছেন না তাই জানেন যে যদি ইউসুফ আলাইহিস সালামর এই সময় মন গলি যেত আর গুনাহ করে লিতা তে আর নবিয়ত মিলল না আর আল্লাহ খিলাহান নবী হলরে বাঁচানিতা গুনাহ তাকিয়া আল্লাহ রক্ষা করুন আল্লাহ রক্ষা করে গেছেন সো যে কোনো সময় টেম্পটেশন থাকলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা থেকে বাঁচাইলে সো এর বাদে তাই কথা যে আপনার স্বামী তোমার স্বামী আমার মালিক এর বাদে মালিকের লগে ওবিডিয়েন্ট আছেন কোন সময় বিশ্বাসঘাতক করছেন না আল্লাহর মাইন আল্লাহর হুকুম মান্য করছেন না আর মালিকের লগে বিশ্বাসঘাতক করছেন না তো দুইটা জিনিস করছেন নাই কেন আর এই দুইটারে ভেরি ইম্পর্টেন্ট আমরা নয় যে আমরা বিশ্বাসঘাতক করতাম না কোনো সময় খুনুল্লাহ খান আমরা যে স্বামী আছে স্বামী হলকে বিশ্বাসঘাতক করতাম না ফরফুরুষের বাদে আমরাও চাইতাম না ওকে সো পয়লা নম্বর আমরা বুঝলাম আল্লাহর গুণ গাইছেন আল্লাহ গুণা আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহর কাছে রক্ষা চাইছেন আল্লাহ রক্ষা করছেন বাদে মালিকের কাছে বিশ্বাসঘাতক করছেন আর মালিকেও অনেক বিশ্বাস করছেন মায়া করছেন যে নিজের ছেলের দরজা দিয়ে রাখছেন এটা বলছেন না সো এটা লেসন না যে ইম্পর্টেন্ট আমরা লাগি আর আসার সময় যে সূরা ইউসুফ রে ছোট করি বাঙ্গিয়া আমরা বাচ্চাদের লেগে মাথা দরকার এটা কোনো শরম না এটারে বাঙ্গিয়া খাওয়া বা আমরা ভেরি নাইসলি উইজডম দিয়ে মাতিয়া বুঝানি লাগবো আর যে আমরা বাচ্চান বড় এরা টিনেজ একটা বয়সার সূরা ইউসুফ এটারে বুঝানি দরকার যে কিলাহান ইউসুফ আলাইহিস সালাম 14 ইয়ার্স ওল্ড বিহেভ করছেন আর কিলাহান বাঁচাইছেন আল্লাহ ওলাহান স্টাডি করা নিশ্চয় মহিলা তার বিষয়ে নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল আস্তাগফিরুল্লাহ ওকে সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি না সে স্ত্রীয় প্রতিপালক পালন কর্তার মহিমায় অবলোকন করত এমনি ভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় নির্লজ্জ বিষয় সরিয়ে দেই নিশ্চয় সে আমার মাননীয় বন্দার একজন সুবহানাল্লাহ ওকে যে কোনো গুনার আগে মানুষ চিন্তা করে যে এটারে এই মহিলায় ইউসুফ আলাইহিস সালাম রে বড় হইতে দেখছেন এরপরে একটা আকর্ষণ আছে আর তার অপরচুনিটিস তুকাইছেন আর আখতা একলা হইয়া রুমের দরজা লাগাইছেন সো বেটির মাইন্ড অলরেডি এটা গুনার হারাম করার এটা চিন্তা চলছিল তো তাদের ইভুল যখন আমরা মাইন্ড তখনও আমরা স্টপ করা সো আমরা ওনার সময় টিভি দেখি টিভির মাঝে নোংরা সিন হলায় সেই সময় আমরা ফট করে স্টপ করা চেঞ্জ করা আস্তাগফিরুল্লাহ পড়া এটা যদি দেখা ফোড়ার মাঝে লাগি যাই আমরা তো আমরা ওলাখান ও বেটির লাখান গুনাহ করে লিব সো আমরা প্রোটেক্ট করা লাগবো এটা গুনাহ থেকে এরপরে আল্লাহ সেও পুরুষ লোক অনেক নরম সো আল্লাহ এখানে যে তারও মন গলার ফতে আসছিল আল্লাহ বাঁচাই দিচ্ছেন কারণ কইছেন আল্লাহ আমারে রক্ষা করুকা কারণ পুরুষ সকলের লোকে really hard women avoid করা স্পেশালি দিস পজিশন এর মাঝে আল্লাহ কইরা যে আমি সকল মন্দ কাম হরাই লিছি কারণ নিশ্চয় সে আমার মাননীয় বন্দার একজন আল্লাহ চাইছেন ইউসুফ আলাইহিস সালাম রে ইজ্জতদারি বানাইতা আল্লাহ চাইছেন না জিনাকারী বানাইতা সো আল্লাহ ইজ্জতদার বানাইতা করি আল্লাহ ইজ্জত দিছেন সো সব সময় আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমরার বাচ্চা ইন্তরে আমরারে কোনদিন জিনাকারী বানাইও না আল্লাহ এটার প্রত্যেককে আমরারে বাঁচাইও আর আল্লাহ ইজ্জতদার বানাইও যেলাম তুমি ইউসুফ আলাইহিস সালাম রে বানাইছো কোরআন ওইলে শিখলে ওই কিতাব তো আমরা ডায়লগ ইউজ করতাম পারি আমরা কইতাম আল্লাহ আপনি খিলান বাঁচাইছিলা ওলা আমার বাচ্চা ইন্তরে এটা ট্রায়াল থেকে আল্লাহ বাঁচাইন যান
শয়তান সবসময় থাকবো। ওলান আমরা তো আমরা কোনো সময় কইতাম না যে আমার বাচ্চা বাথরাম করতো নাই, আমার এই নিয়ে আমার ছেলে বাথরাম করতো নাই, আমার ভাইয়ে বাথরাম করতো নাই, আমার এই নিয়ে বাথরাম করতো নাই, আমার হাজবেন্ডে বাথরাম করতো নাই, আমি করতাম নাই। আমরা শান করতে পারতাম না, কারণ শয়তান একটা আছে, কোন সময় খারাপ ফিসলাইব কইতে পারতাম না। নবীও হলোর ফাও ফিসলাইলিরা। তো আমরার বাচ্চা কাচ্চার আমরা তো কুচ্ছু নাই। তো তাদের সবসময় আল্লাহরে হইতা যে আল্লাহ ইটার যদি আল্লাহ বাঁচাইয়া রাখুন যেন আপনি, সত্তার মালিক আপনি। কারণ আল্লাহ হইরা আমি বাঁচাইছি, আল্লাহ হইরা আমি বাঁচাইছি, কারণ আমি তার মাননীয় বন্দার একজন, মাননীয় বন্দার একজন। নিশ্চয় সে আমার মাননীয়, কারণ আল্লাহ সম্মানের মানুষ বানাই দিয়েছেন, আল্লাহ অলরেডি খদর লিখে দিয়েছেন যে তার ইজ্জতদার বানাইবা। তো আল্লাহ যদি আমরা ইজ্জত বানাইবার মাইন্ডও থাকে, আল্লাহ যদি অলরেডি লিখিলেন ইজ্জত বানাইমু, আল্লাহ প্রোটেক্ট করবা। তো আল্লাহর ওই সময় আল্লাহর কাছে সবসময় চাইতাম, আল্লাহ সত্তার মালিক। ওকে, সমান জিনিস এখানো যে আমি আগে এক্সপ্লেন করছি, মহিলা চিন্তা করছেন, চিন্তা করিয়া বাদে কিলাখান জ করছেন বা হারাম করার চেষ্টা করছেন। আল্লাহ বাঁচাইছেন, কারণ আল্লাহ তান মায়ার বন্দা হলরে, তান ইজ্জতার বন্দা হলরে ইজ্জতদার, আল্লাহ ইজ্জতর মালিক। আল্লাহ কইছেন বারবার আমি ইজ্জতর মালিক। সো আল্লাহ মানর মালিক আল্লাহ, শানর মালিক আল্লাহ, শান মান দুইটা আল্লাহ, আল্লাহ দিন আল্লাহ নেই। ওকে, আল্লাহ বারবার কোরআনে এই ডায়লগ দিচ্ছেন যে সম্মান দুইটা আল্লাহর হাতে। ওকে, এখন আমরা প্রোটেকশন সবসময় পড়তাম ইভিল আইস থেকে, যে বাদ নজর, এটা কুড বি এনিবডি, আমরা চোখ রাখতে পারবো। তো ওর সবসময় আমরা দোয়া, ওরকম দোয়া হল ফরা, এটা একটা দোয়া আমি রাসূল প্রায় হলেও জানেন কি, বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াযাররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলিম। এটা তিনবার পড়লে কোন রকমের ইভিল আইস, ইভিল খাম থেকে আল্লাহ বাঁচাইয়া রাখবা। আল্লাহ সকল রকমের প্রোটেকশন আল্লাহর কাছ থেকে আয়। সকালে 3 বার, বিকালে 3 বার আমরা সবসময় পড়া। শয়তান নিজের নাফস থেকে আমরা বাঁচাইবার লাগে। নাফসে বাদহাম করায়, শয়তানে বাদহাম করায়। ওকে, আর খালি ফিজিক্যালি গিয়ে বাদহাম করলে খাম ওইতো না, আমরা চোখে বাদ দেখতো না, দেখলে অ্যাভয়েড করতো, আমরা খানে বাদ শুনতো না, দেখলে অ্যাভয়েড করতো, আমরা শরীর তোর বাদ খাম করতেও নাই, আল্লাহ মাফ রাখতাম। তো আমরা চোখেরও প্রোটেক্ট করতাম, খান্ডও প্রোটেক্ট রাখতাম, শরীরেরও প্রোটেক্ট রাখতাম। ওকে, ওকে, তখন ইউসুফ আলাইসাল্লামে যদিও গুনাহ করিলিতা আর বাদে হয়তো আল্লাহ আমি এমন পজিশনে পড়ছিলাম আমার মাফ করে দিকে, হয়তো আল্লাহ মাফ করলাম না, কিন্তু গুনাহ করার কোনো মানে নাই, গুনাহ বানা নাই। আল্লাহ আল্লাহ বাঁচাই লিছেন, ইজ্জতের বানাই লিছেন। ওইলো কিন্তু নবী হলে রেখেনে আল্লাহ এই গুনাহ থেকে বাঁচাইছেন। নবী হলে যদি ছোট্টখাট্ট একটা গুনাহ করতে মানুষ হইল না, তাইনো মিশা মারছেন, তাইনো জিনা করছেন, তা আমার লাগেও ঠিক আছে, বা আল্লাহর কাছে মাফ চাইলে মনে ওটার দায় আল্লাহ। নবী হলর যদি লাইফ আপনি স্টাডি করেন দেখো তারা স্পেশাল পিপল, আল্লাহ তারা এটা গুনাহ থেকে আল্লাহ বাঁচাই দিছেন। সো আল্লাহ চাইলে বাঁচাইছেন, এটা গুনাহ থেকে আল্লাহ বাঁচাই দিছেন। সো ওটার দায়, কারণ আল্লাহ ইজ্জতের বানাই, তার না মানুষে বানা করে হইল না, ইউসুফ আলাইহিস সালাম উলান মাফ চাইছেন করিয়া ওলাহান হইল না, তো ওটার দায় আল্লাহ এটা গুনাহ থেকে বাঁচাই দিছেন। তখন সেটা লাগি বাঁচাইছেন। সো আল্লাহ দেখাইলা বেটাইতে লাগি লেসন ওটা যে age of 30 to 40 peak age, temptation age, ও মাঝে যদি বাঁচাইতে পারেন then অবশ্যই আল্লাহ বাঁচাইবা। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বাঁচাইতে পাররা, আর ইউসুফ আলাইহিস সালাম সেলফ কন্ট্রোল করতে পারছেন, সেজন্য যেটাই পারবা। আর মানুষের এখান যদি বাদখাম করিয়া ইয়া বলে ও অমুকে আমারে খরাই লিছন, অমুক ওলান আইসন আমারে ওলাহান ইনকারেজ করছেন, আমি করি লিছি, এই সেই কোনো গুনার কোনো জাস্টিফিকেশন নাই। গুনা খরিয়া কোনো বানা দেখাইলে হইতো না, আর এন্ডে দুষলে হইতো না, কারণ কিয়ামতের দিন খৌ থাকতো না। জার্জির গুনা জার্জির লোকে থাকবো, জার্জির নেকি জার্জির লোকে থাকবো, খোর লোক নাই। তো তাতে আমরা জানতাম যে আল্লাহর সামনে আমরা একলাম খড়াইমু, আর আমরা খালি নেকি আর আমরা গুনা, নেকি বদি দুইটা থাকবো, নেকি আর 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 গুনাহ দুইটা আমরা সাথে থাকবো। তো তাদের ডিডস যেটা আমরা আমল নমা লাগবে থাকবো। আমরা সবসময় আমরা আমরা বালা কাম করি, আমরা বাদ কাম রে ওয়াশফ করতাম, শেষ নষ্ট জহরবার লাগিয়া গুনাহ রে মাফ করতাম বালা কাম দিয়া নেকি করিয়া। ওকে, খরুফরে ডিপেন্ড করতা না, মানে কি অত ডিপেন্ড খরুফরে করতা না, কারণ নিজের গুণা নিজের ছায়াও নিজের লোকে থাকে না, একটা আছে। সরুফরে তো বিশ্বাস করতা না, আর এমন গুণাও করতা না যে অমুক আমারে খরাইছেন ওই সেই হইয়া কোন লাখান খরুফরে তো ভরসা করা ঠিক না, কারণ নিজের ছায়াও নিজের লোকে থাকে না। আখেরাতের দিন কুচ্ছু থাকতো না, খালি আমরা আর আমরা
আমল নামা থাকবো আমরা লগে আমরা আমল নামাটা সুন্দর হওয়া লাগবো আর আমরা আর দোয়া করতাম সবসময় আল্লাহ আমল নামাটা আমরা ডাইনা তো দিতা ভালো হইলে ডাইনা তো আমরা পাইবো ওকে তারা তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন থেকে ছেড়ে ফেললো উভয়ে মহিলা স্বামীকে দরজার কাছে ফেলো মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিবারজনের সাথে কুকর্মে ইচ্ছা করলো তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে আস্তাগফিরুল্লাহ ফয়লা তো নিজে অভিনয় করিয়া এটা গোটাইয়া আর বাদে যখন তার হাজবেন্ডের হইরা যে কি রকম তোমার ওয়াইফ রে কিলা হাঞ্জ করছেন তুমি শাস্তি দেওয়া না কারাগারে ফাটাও ওকে সো আমরা দেখলাম যে এখন দুইজন দৌড়িয়া ধরার সামনে আইসেন ইউসুফ আলাইহিস সালাম দৌড়িয়া ধরার সামনে আইসেন এন্ড মেয়ে লোক দৌড়িয়া আইসেন আইয়া তখন যখন দৌড়িয়া আইসেন তখন যে মহিলায় ইউসুফ আলাইহিস সালামের শার্ট ফিসেন তাকি ধরছিলা ওলা লাঠাইয়া ওলা ধরছিলা ঠানিয়া আনবার লাগি কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দৌড়িয়া গেছেন গিয়া দুয়ার খুলিয়েও দেখছেন যে ওই মিনিস্টার যে মহিলার স্বামী ওখানে খাড়া সো ওখান দেখা যাক কি তো হয় ওকে এরপরে দেখা যাইব কি তো হয় এখন আমরা দেখলাম যে ইউসুফ আলাইহিস সালাম বললেন ওকে ফয়লা ইউসুফ আলাইহিস সালামে যখন স্বামী দেখছেন দেখিয়া ওয়াইফে ফট করে ব্লেম দিলে ইউসুফ আলাইহিস সালামের উপরে দিয়া হইলা যে তাই আমার লাগে বাদ ব্যবহার করা তাদের কারাগারে দোয়া না বাদ শাস্তি দাও নিজের দোষ তাই ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের মাত্রা সো ইউসুফ আলাইহিস সালাম হইলা বললেন যে সেই আমাকে সর্বরণ না করতে ফুসলাইতেছে মহিলার পরিবারের জনক সাক্ষী দিল যে যদি তার জামা সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে মহিলা সত্যবাদী এবং সে মিথ্যাবাদী ওকে তখন তো দুইজনের হইলা ইউসুফ আলাইহিস সালামে যখন হইলা তো এটা শিখায় যে আমরা যত পাওয়ারফুল সামনে না খানে যদি দোষী হইয়া তখন তা আমরা সেলফ ডিফেন্স করতাম আমরা হইতাম যেটা আমরা হাসা এখন হইতাম এখন মহিলার ফ্যামিলির একজনে ওকে একজন ভেরি ক্লোজ পারসন হইলা সাক্ষী দিলা যে ওকে দেখা যাক এবলা জিনিসটারে এখন আমরা পরীক্ষা করি দেখবো যে খিলা খান ইটা হইব দুইজন রে ফিচারি যে ইন হইলা যদি তার শার্ট ফিসে থাকি ফাড়া হয় তো এটা মানি মহিলা দোষী আর সামনে থেকে ফাড়া হইলে মানে এটা ইউসুফ আলাইহিস সালাম দোষী এখন দেখা যাক কি হয় এবং সে তার জামা পেছন থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদী এবং সে সত্যবাদী ওকে সো এখন যদি পিছন তাকিয়ে ফাড়া হয় তো মহিলা মিথ্যাবাদী আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী দেখা যাক কবলা কোনটা হয় ইউসুফ আলাইহিস সালামকে বললেন আমি আত্মসমর্পণ করে বলতেছি ওকে এবং তুমি তার পেছন থেকে জামা ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদী ওকে দেখা যাক এখন কোনটা হয় কারণ দুইটা অপশন কেন আছে সামন আর পিছন কত সুন্দর করিয়া একটা বিচার ওরি কেন ওকে তৎপর গৃহস্বামী যখন দেখলো যে তার জামা পিছন থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের ছলনা খুবই মারাত্মক ওকে ওকে দেখো আল্লাহ খিলান বাসাইরা ইজ্জত বাসাইরা খিলান ইউসুফ আলাইহিস সালাম ওকে দা মেয়ে লোকে তাই প্লট করছেন কিন্তু আল্লাহ আসল প্ল্যান করছেন আল্লাহ সবসময় প্ল্যানার আর আল্লাহ যেটা প্ল্যান করেন ওটাও ভালো প্ল্যান করেন আর সবচেয়ে উত্তম প্ল্যান থাকে আল্লাহ যেটা করেন ওটাও ভালো হয় আর এখন দেখা গেছে যে পিছনে থেকে জামা ছিঁড়া তো এই বুদ্ধি তো আল্লাহ দিলা নানি এই বুদ্ধি এই এখানে মহিলার যে তার খাজেন যে আত্মীয় যে আসলা যে সাক্ষী দিরা বা বিচার কররা থানরেও আল্লাহর হুকুমে ওখানে আসুন থানো মাথার মাঝে এই আইডিয়া আইতো তাই ওলাখান বিচার করতা আর ওলাখান ইউসুফ আলাইহিস সালামর যেটা হয় নির্ভুল যেটা তার গুনাহ যেটা আল্লাহ দেখাইরা যে তার এই গুনাহগার নাই আল্লাহ এটারে নিষ্পাপ প্রচার কররা তো এটা বাদে তার জয় হইলা কিতা
মিনিস্টার বুঝলা যে তার ওয়াইফে উল্টা তার ওয়াইফেরও চলো না একটা তো তা কইলা যে তোমারও চলো না একটা আর তুমি এখন যে করো সরি তোমার তার বেটিন্তর প্ল্যান সবচেয়ে বড় মারাত্মক প্ল্যান অষ্ট হইতা চাইছে ওকে সো 29 নম্বর ইউসুফ প্রসঙ্গ ছাড়া আর আর হেনারি এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো আর নিঃসন্দেহে তুমি পাপাচারানি মানে তুমিও গুনাহগার এখন ইউসুফ আলাইহিস সালাম রে কইরা যে তুমি তার লোক ছাড়ি দাও এখন কো আর মহিলারে কইরা যে তোমারও সকল পাপর জোর তুমিও একটা ওকে এখন খিতার লাগি কইলা যে মহিলারে কইলা যে তুমি এটা ছাড়ি দাও সরি ইউসুফ আলাইহিস সালাম রে কইলা যে তুমি এটা ছাড়ি দাও কারণ এটা চিন্তা করি দেখছেন যে থানোর এখন যদি ইউসুফ আলাইহিস সালাম রে এই বিচার করা যায় আর বুঝলিছেন যে ইউসুফ আলাইহিস সালাম নিষ্পাপ এর মাঝে তো একটা মায়া লাগ গেছে অত বছর ধরে এখানে তাখরা আর ছেলের হিসাবে ফয়লা দিন আনিও খুঁজছেন যে ছেলে হিসাবে গ্রহণ তো এটা মানে আজিজে অলরেডি মনে মনে গ্রহণ করে দিয়েছেন ছেলে হিসাবে আর খুব মায়া করি বড় কররা আর ইউসুফ আলাইহিস সালামের ব্যবহারও খুব ভালো আছিল যে কারণে ইউসুফ আলাইহিস সালামে অপোজিশন থেকে কইরা যে তোমার হাজবেন্ড হইলে আমার মালিক আমি তার লগে বিশ্বাসঘাতক করতাম না আর সুমার আজিজেও একটা সিনসিয়ারিটি আছে বা একটা মমতা আছে জল লাগি ইউসুফ আলাইহিস সালামে ওটা দেখো ইরা যে তুমি এটা ছাড়ি দাও আর এটা লিয়ার মাতিও না আর এটা যদি বেশি মাতবেন বেশি চিল্লা চিল্লি করুন ওই বকিতা যে এই জায়গার সব জানিলি বা অনেক তো সাখন নকর বাড়িতে আসুন তারা জানিলি বাড়িটা সমর একটা ব্যাপার আর ওয়াইফরে যদি এখন ডিভোর্স করেন তে সারা সবে মানুষে জানিলি যে এটার বিহাইন্ড কিতা কোন কারণে ডিভোর্স করলা তো এটা একটা বদনামি হয়েছিল তো বুদ্ধিমান বিচারক তার বুদ্ধি আসলে করে বুদ্ধিমান হিসাবে এটারে সংশোধন অলান করতে চাইছে এটা লিয়ার মাথার সামনে আর মহিলারা কইছেন যে তুমিও সন্তার জোর তুমি পাপকারী আর কইছেন যে তোবা করো আর তুমি ইউসুফের কাছে মাফ চাও ওখান কইছেন ওকে ওকে বাদর আয়াত আমরা দেখলাম যে নগরের মহিলারা বলা বলি করতে লাগলো যে আজিজের স্ত্রী গুলামকে ক্ষমতলব চরিতার্থ করার জন্য ফুসরায় সে তার প্রেমে উন্মুখ হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য বিব্রততে দেখতেছি ওকে এখন হইল আমরা বেটিন্তর হাম হইল খালি মাতামাতি আমরা দরকারিও মাতি বেদরকারিও মাতি আল্লাহ কইরা কোরআনত বুঝাইয়া কইরা মহিলারা বলা বলি করেন সো ওখান থেকে আমরা লেসন নেওয়া যে আমরা দরকারি বেদরকারি সকল মাত হইল বেটিন্তর গেছে এটা ওইসে বিচার হয়ে গেছে কি এর মাঝে খবর বার হয়ে গেছে হাসা খানও জানেন না মিশা খানও জানেন না তারা আরম্ভ করিচ্ছেন যে কিতা আজিজর বউয়ে ফারণ্য ওতা করতা নিজের খামলালো ফরিয়া এখন ওতা খাম করছেন সো ওটা খবর প্রচার হয়ে গেছে এখন দেখা যায় এটা খিলাঙ্কিত হয়েছে সো বলা বলি যে একটা এটা হইল বলা বলি যেটা হইলাম না নেটওয়ার্কে যে এটা আমরা মহিলা হলর খাম আর আমরা ওটা থেকে আমরা বাস্তাম হইব গিবত চেষ্টা হয় মানুষের কথা মাথা হাসা অনেক সময় আমরা মাতিলে মুখ হইবা ওইটা তো হাসাও মাত্রাম তার মাতিলে আসলে হাসা মাতলেও আমি একটা হাদিস আছে হাসা মাতলেও আমরা মাততাম পারতাম না এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে ইভেন তো হাসা থাকলে হয়তো যার কথা মাত্রা থানকে মান হইও অপছন্দ করবা যে ও আমার মাত্রিটা উইছে গেছে হিরবার খানে মাত্রায় কারণ জবলেও আমরা মাত্রি হিরবার রেকর্ড লেখো তো বেস্ট হইব আমরা স্পেশালি মোরা মানুষের কথা আমরা মারতাম না মোরা মানুষের ওই কিতাব অনেক সময় আল্লাহ তারা মাফ দিলাই তারা গুনার মাফ দিলাইছেন কিন্তু আমরা মাতি করি হিরবার লেখা হয় তো ফিরিস্তাও লেখেন দেখো তোমার গুনাহ মাফ আল্লাহ দিলাইছে বা এবং মানুষ তোমার কথা মাত্রা তুমি যে বাদ খাম করছিলা হিরবার লেখা হয়ে গেছে তো তাতে আমরা আল্লাহর বাড়ি চাইয়া মৌতা মানুষের লরে আল্লাহর বাড়ি চাইয়া আমরা মাফ দিতাম আমরা তারার কথা মারতাম না তারার বাদ চর্চা আমরা করতাম না অত গিবত করতাম না যে মোরা হলে মরিও জানবাছেন না আমরা তারার গিবত করি আর দুনিয়ার যারা আমরা গিবত করি আমরা তারারে গিয়া খাওয়া লাগবো যে সরি আমি মাতিল ইসলাম মনে খান না বুঝে আমার মাফ করে দোকা কারণ আমরা একটা লেকচারে শুনলাম
শিখলাম যে অনেক সময় আমরা জান্নাত দেখবো সামনে শহর ফুলচুরাতের ঘাট ছড়াই আমরা জান্নাতে হামাইবার সময় আমরা মানুষে আটকাইবো একটা জাস্ট হামাইবার আটকানো এখানে আমরা এরার মাত ইসলাম এরা লাগে আমরা বাদ ব্যবহার করছিলাম বাদ মাত ছিলাম তো ওর লাগান আমরা আমরা ওই সময় আমরা কিতা দোয়া লাগবো আমরা নেকিতার দোয়া লাগবো তো তারা ব্যস্ত আমায় জীবা আমরা ফেলাইয়া গিয়া আসলে আমরা নেকিতার তো না তার গুণ আমরা নোয়া লাগবো তো আমরা এটা থেকে বাঁচতাম হইব আর যারা মিথ্যা হয় জিফরাই ও লাখান জালাইরা জিফরাই ও লাখান আকলি আমরা দেখি না বা রিয়ালিটি ও লাখান সো আগলি পিকচার বাট আমার আনা লাগছে ইমেজ শুক্লাগুড়ি জান্নাতে যাবে না শুক্লাগুড়ি খারা শুক্লাগুর খারা যারা মিথ্যা কথা লাগিয়ে এক অন্যর মধ্যে ঝগড়ার সৃষ্টি করে আস্তাগফিরুল্লাহ এটা হইলো শয়তানের কাম ফ্যামিলির মাঝে মাইল লাগানি হাসামি সেখানো করিয়া এনরে হেন কথা কইয়া মাইল লাগানি নাউজবিল্লাহ আর ওতালইও ব্যস্ত ওতালইয়া বেশিরভাগ ব্যস্ত আর এটা কিন্তু আমরার আমল না আমরার আমল এখন হয়েছে কিতা যারা ফ্রি টাইম আছেন তারা ওতালইয়া ব্যস্ত আর হো আমলও আছিল কত কত বছর আগে কোরআন নাজিল হইবার কত বছর আগে এই ঘটনা হয়তো স্কলার হলে 400 500 600 বছর আগে এটা ঘটনা হইছে কিন্তু আল্লাহ কোরআন প্রিজার্ভ করা কিতা লাগি আমরা বেটিন্তরে শিক্ষা নিবার লাগি কারণ দুজখ আদা তাকবো খালি আমরা বেটিন্ত হলে খালি বেটিনতে দিয়া কারণ জামাই রুফেও সন্তুষ্ট আর ফরার মাতমাতি আমরা গিবত করিয়া আমরা জানাও জানাই গিবত এটলিস্ট আমরা এখন মাতলে বুঝবো কোনটা গিবত আমরা মুখে যখন বাদে আমরা শরম লাগবো বা আল্লাহর কাছে তোবা করবো এটলিস্ট ইসলামে আমরা শিক্ষা দিব গিবত কি তা নাই তো যদি আমরা শিক্ষা নিতে না তো আমরা গিবতের উপরে গিবতের উপরে গিবত করি গেলাম মানে গিবত কি তো চিনলাম না মানে আলহামদুলিল্লাহ এটলিস্ট আল্লাহ রাইট রং তোরা বুঝার তৌফিক দিছেন আমরা চেষ্টা করবো যে এটারে এভয়েড করা আর যখন আমরা মাতো যাইমু বেশি লম্বা মাতো গেলে কি বেস্ট আমরা কোরআন ইনভলভ করি লওয়া অন্য মাত্রা কিয়া কারণ একজনের মাত্রায় একজনের মাত্রায় আরেকজনের বাদে আমরা ফুরা গিবত শুরু হয়ে যায় তো মাঠটারে শর্টকাট আর মাঠ খালি দরকারি মাত্র গেছে পর্যন্ত থাকা ওকে 31 নম্বর আয়াত যখন সে তাদের চক্রান্ত শুনলো তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি বুঝ সবার আয়োজন করলো সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল ইউসুফকে এনে সামনে চলে এসো ইউসুফ এদের সামনে চলে এসো যখন তারা তাকে দেখলো হততব্য হয়ে গেল এবং আপন হাত কেটে ফেললো তারা বলল কখনই নয় এই ব্যক্তি মানব নয় এত কোন ফেরেশতা মহান ফেরেশতা সো ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য অত বেশি আছিল যে আল্লাহ দুনিয়ার হুসন আল্লাহ দুনিয়ার যে সৌন্দর্য আধা সৌন্দর্য আল্লাহ সব মানব জাতির সৌন্দর্য এখানে করিলে আধা সৌন্দর্য আল্লাহ একলা ইউসুফ আলাইহিস সালামকে দিলে ইসলাম সো আমরা এটা ইমাজিনেশনের উপরে কত হ্যান্ডসাম ইউসুফ আলাইহিস সালাম আসলাম সো এই মেয়েলুক হলে যখন কইলা যে ও তাই ওটা করিল্লা তাই ওলাখান একজন মিনিস্টারের ওয়াইফ হইয়া তাই ওলান ফেমো ফরিয়া ওটা করলা ওখান একটা প্রুফ পয়েন্ট করবার লাগিয়া এটা করলা তাই সুরিয়া তো দিলা আর একটা আয়োজন ফসল ফ্রুট সকল সামনে রাসুল ফ্রুট খাটবার লাগি আর সুরিয়া তো দিলা তারা ফ্রুটস কিতা খাতা তারা নিজের আখ খাটি লইছেন কারণ তারা চাইয়া নিজের আখ খাটাতে কিছু কইতে পারেন না যে অত সুন্দর আসলা ইউসুফ আলাইহিস সালাম সো সৌন্দর্য সামথিং যদি এটা আল্লাহর কাছ থেকে আর এটা প্রিজার্ভ করে রাখা আর হারাম থেকে বাঁচানি এটা আল্লাহর আমরা কারণ ইউসুফ আলাইহিস সালামে কত সুন্দর একজন পুরুষ হইয়া অত সুন্দর আসলা কিন্তু অত মহিলার হাত থেকে বাঁচিস ওকে না মহিলা বলল ওই ব্যক্তি যার জন্য তোমরা তাকে ব্যর্থ করেছিলে আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে বিব্রত রেখেছে আর আমি যা আদেশ দেই সে তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরণ হবে এবং লজ্জিত হবে আস্তাগফিরুল্লাহ তখন কোথায় কইরা যে এই সেই লোক তুমি আমার দোষিসলাই এখন দেখো তোমার তোর কি অবস্থা আমারে দোষিসলা তারা একদিন দেখে ইউসুফ আলাইহিস সালামে আস্তে আত খাটি লইছেন একদিন ইউসুফ আলাইহিস সালামরে দেখে আস্তে আত খাটি লইছেন আর এই মহিলায় ইউসুফ আলাইহিস সালামরে বড় হইতে দেখছেন রোজ দেখো
সো কত বাদ একটা লক্ষণ ফেলাইছিল তাদের আমরা চোখে সবসময় নিচে দিয়ে রাখা আর বেশি চাইলেও শয়তানের মাইন্ড লইয়া খেলাইব আর আল্লাহ এটা একটা ক্রিয়েট করে দিয়েছেন যে পুরুষ আর নারীর মাঝে এটা একটা আকর্ষণ আল্লাহ দিয়া দিচ্ছেন এটা আল্লাহর দেয়া আর এটা সুন্দর অনলি যখন হাজব্যান্ড এন্ড ওয়াইফ রিলেশন এটারে ইউজ করা হয় কিন্তু অন্য পুরুষও গেলে এটা হারাম এটা একটা হারাম খাম আর খেলা সৌন্দর্যরে বাঁচানিয়া খেলা নজরে নিচে দিয়ে রাখা ওটা সো ইম্পর্টেন্ট ওটা আমরা তো সবসময় মনে করি খালি পুরুষের বাদ নজর মেয়েগুলোর উপরে দেন আর এই লেসন থেকে আমরা শিখলাম যে মহিলা হলে বাদ নজর দেন পুরুষের উপরে আর আমরা জানলাম যে ইউসুফ আলাইসাল্লাম রে আল্লাহ আদা সুন্দর দুনিয়ার উপরে দিছেন এরপরে আপনারা যত পাইবা যে রিফ্লেকশন পেজ যেটারে হয় কার্যকলাপ যাচাই আপনারা হোমওয়ার্ক আপনারা বই আপনারা জ করবা যতটা আয়াত আজকে যে করছেন আপনার খাতা কলম লইয়া বইয়া চিন্তা করবা দরকার হলেও ভিডিও আমি আপলোড করবো এটাটার প্লে করবা চিন্তা করে দেখবা লিস্ট বানাইবা যে আপনি এখানে কোন আয়াত পালা পাইছেন আপনার কোনটা আপনার হার্ট টাচ করছে কোনটা আপনি আমল করবা কোনটা আপনি ইমপ্রুভ করবা এই যে কিভাবে ব্যবহার করব কিভাবে আমি এই সপ্তাহে আমি কোনটা আপনি আপনার টার্গেট কোনটা থাকবো যে আমি অর্থাৎ আমি বেশি আসলে ফোন মাতিলাই আমি খাটতে আনবো 3 ঘন্টা সরি 3টা ফোন রে আনবো একটা খাটতে আর আমি বেশি মাতলে আমি 5 মিনিট মাতবো কম আর ফোন করলে আমি মুখ টাইম করি কম সময় মাতবো আর যদি আমি বেশি মাতি ইনশাল্লাহ আমি বালা করে মাতবো আমি চেষ্টা করবো সূরা ইউসুফের কথা মাতা ওই রকম আমরা চেষ্টা করতাম জহরার চেষ্টা করতাম আমরা লেসন নিছি ওই লেসনটা আমরা ইউজ করা আর ওটারে হয় আসল লার্নিং যখন আমরা আসলে ইউজ করব ইনশাআল্লাহ আই হোপ সকলে বুঝছেন